স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন হ্যালো, জি দেখা যায়। আচ্ছা আমরা বিসমিল্লাহ বলে শুরু করি আজকে। আর কেউ আসবে না? কেউ যদি আসে আসুক, অসুবিধা নেই, আমরা দেরি করবো না। এরপর আসে যদি আসে আমার কাছে তো ইনভাইটের জন্য আসবে, তখন আমি তাদেরকে এক্সেস দিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না। আজকে আমাদের মানি কিওয়ার্ড সম্পর্কে আশা করি সবার ক্লিয়ার কনসেপ্ট আছে। আজকে আমাদের সেকেন্ড স্টেজ। একটা সাইট একটা সাইটের জন্য দুইটা জিনিস লাগে, তাই না? একটা জিনিসের জন্য দুইটা লাগে, একটা হলো মানি কন্টেন্ট আর একটা হলো ইনফরমেটিভ কন্টেন্ট। হ্যাঁ, এখন মানি কন্টেন্ট সম্পর্কে বেশিরভাগই আলোচনা করা হয়ে থাকে, ইনফরমেটিভটা কম আলোচনা করা হয়। তো ইনফরমেটিভটা শুধু কম না, এখন ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিক আছে। তো আমরা আজকে ইনফরমেটিভ কিভাবে পিক করতে হয় বা বাছাই করতে হয়, এটার স্ট্রাকচারটা মোটামুটি কেমন হয়, প্র্যাকটিক্যাল কিছু দেখবো এবং আজকে আমরা কিছু বের করব। তো আরেকটা জিনিস, এটা সবচেয়ে বেশি মাথায় রাখার বিষয়, একটা সাইট কিন্তু র্যাঙ্ক করার কিছু কারণ থাকে এবং র্যাঙ্ক না করারও কিছু কারণ থাকে। তো একটা সাইট র্যাঙ্ক না করার মেন অনেকগুলো কারণের মধ্যে চারটা মেন কারণ। এটা যদি একটু যারা নতুন সাইট করবেন বা যারা এটা নিয়ে কোনো কিছু করতেছেন বা আমরা তো প্রজেক্টের জন্য আছি, চারটা জিনিস মাথায় আমরা অবশ্যই সব সময় রাখবো। একটা সাইট চারটা বিষয়ের জন্যই র্যাঙ্ক থেকে বিরত থাকে, মানে র্যাঙ্ক থেকে পড়ে যায়। নাম্বার ওয়ান কিওয়ার্ড যদি ভুল রিসার্চ করা হয়, যে জিনিসটা নিয়ে আমরা সাইটটা ডেভেলপ করতেছি সেটা যদি কিওয়ার্ডটা ভুল রিসার্চ করা হয়, তাহলে আলটিমেটলি আমাদের ওই সাইটটা র্যাঙ্ক না করার মেইন কারণ। সেকেন্ড কারণ, কন্টেন্ট আছে, কিওয়ার্ড ঠিক আছে, কন্টেন্ট বাজে কন্টেন্ট, হয়তো কপি কন্টেন্ট না, অথবা গ্রামাটিক্যাল মোটামুটি ঠিকঠাকও আছে, কিন্তু একটা ইউনিক কন্টেন্ট বা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, ইউজার টোনের ভাষায় যে কন্টেন্টটা হয়, যে একটা হলো একবার বইয়ের ভাষায় মনে করেন যে শুধু মানে আর কি, যেটাকে বলা হয় সাধু ভাষা আর কি, সাধু ভাষায় একটা কন্টেন্ট রাখা, অনেক কঠিন কঠিন ভাষায় এরকম ইউজার ফ্রেন্ডলি না। আর একটা হচ্ছে চলতি ভাষা, হাস্য রস দিয়ে যে একটা কন্টেন্ট প্রেজেন্ট করা হয়। তো এরকম কন্টেন্টের একটা ইস্যু থাকে। তার মানে কিওয়ার্ড সঠিক হইতে হবে, কন্টেন্টটা ইউজার ফ্রেন্ডলি হইতে হবে। আর যদি উল্টাটা হয়, ভুল কিওয়ার্ড রিসার্চ হয়, ইউজার ফ্রেন্ডলি বা কন্টেন্ট না হয় অথবা বাজে কন্টেন্ট হয়। আর একটা কারণ হলো চারটার মধ্যে যে সাইটে পোস্ট কনসিস্টেন্সি না থাকা। একটা সাইটে ধরেন আপনি টার্গেট করবেন যে 3 মাসের মধ্যে এই সাইটটা থেকে আমি, এটা আসলে শুরু থেকেই একটা সাইট নিয়ে পরিকল্পনা করা আগে একটা মিনিমাম টার্গেট থাকা দরকার, যে আমি এই সাইটটা থেকে 3 থেকে 6 মাসের মধ্যে 200 বা 300 বা $500 আর্ন করবো। এর জন্য আমি এই সাইটের মধ্যে আমি 50,000 ওয়ার্ড দিব অথবা 30,000 ওয়ার্ড আমি দিব। এই 30,000 যদি ওয়ার্ড হয়, তাই ওয়ার্ড তো আর বড় কথা না। 30,000 ওয়ার্ড কি 15টা কন্টেন্ট মিলে হবে নাকি 10টা কন্টেন্ট মিলে হবে? 3,000 ওয়ার্ড করে যদি হয় তাহলে 10টাতে 30,000 হয়, আর 2,000 ওয়ার্ড অ্যাভারেজ হবে, তাই 15টা কন্টেন্ট দিতে হয়। 15টা কন্টেন্টের মধ্যে আমি কি দিব, মানি কন্টেন্ট কতগুলো দিব, ইনফরমেটিভ কতগুলো দিব। এই যে জিনিসগুলা যদি একটা সাইটের শুরু করার আগে অথবা শুরু করার পূর্বে যদি একটা আমার কাছে গাইডলাইন আউটলাইন থাকে, তাহলে এই কনসিস্টেন্সি মেনটেন করবো যে এই মাসের এই সপ্তাহে এটা দিব, নেক্সট সপ্তাহে এটা দিব, থার্ড সপ্তাহে এটা দিব, ফোর্থ সপ্তাহে এটা দিব। এরকম যদি একটা মাসে এরকম 3-4 মাসের একটা প্ল্যান থাকে, তাহলে আপনি কন্টেন্টের কনসিস্টেন্সি থাকবে। একটা দিবেন আর একটা আর্টিকেল রাইটারকে দিবেন, সে আবার রিটার্ন দেবে, আপনি তারপরে পোস্ট করবেন। না হলে একবারে 3টা-4টা পোস্ট করছেন, আবার 2 মাস গ্যাপ দিচ্ছেন, রোবট আর আসতেছে না, কোনো নতুন কন্টেন্ট পাচ্ছে না, এইভাবে অগোছালো হয়েও সাইটে র্যাঙ্ক থেকে ফল করে চলে আসে। আর যদি মাসে একটাও দেন যে প্রতি মাসে একটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর যাচ্ছে, সেটাও একটা রোবটকে জানানো হবে, জানে প্রতি মাসে একটা করে আমি কন্টেন্ট দিচ্ছি। তাই সাইটে পোস্টের কনসিস্টেন্সি থাকা। নাম্বার 4 হলো প্রপার কন্টেন্ট প্ল্যানিং। প্রপার কন্টেন্ট প্ল্যানিং হলো কিওয়ার্ড তো রিসার্চ করার পরে 20, 25, 30টা, 50টা কিওয়ার্ড বের করে ফেলছেন, কোনটার পর কোনটা দিবেন, এটা বড় একটা ইস্যু। মানি কিওয়ার্ড আছে 30টা, ইনফো আছে 10টা। এখন ইনফো কখন দিবেন, এরপরে মানি কোনটা দিবেন বা মানি কয়টা দেওয়ার পর ইনফো কয়টা দিবেন, কোনটার পরে কোনটা দিবে ভালো হবে। আমি কি আগে একটা মানি কন্টেন্ট দিব, ওইটার সাথে ইন্টারনাল লিঙ্কের জন্য প্রিফার করে আমি একটা ইনফরমেটিভ দেবো। এই যে কিছু প্ল্যানিং এর বিষয় আছে, আমরা আগামী যে ক্লাসগুলো আছে, আমরা পুরো প্রজেক্টের, আমরা 2টা প্রজেক্টের এই প্ল্যান নিয়ে আমরা আগাবো, কিভাবে প্ল্যানিং করা। শীট একটা আছে, শীট আমি আপনাদেরকে সামনে ক্লাসে দিয়ে দিব। এই শীটটা আপনারা পার্সোনাল কাজেও লাগাইতে পারবেন নিজের প্রজেক্টের ক্ষেত্রে, এই শীটটা ধরে মেনটেন করবেন।
তাহলে এই প্ল্যানিংটা যদি প্রপার না থাকে তাহলে কিন্তু র্যাঙ্কের অনেকগুলো ইস্যু করে, কারণ হজবরল হয়ে যাবে। তাহলে একটা সাইট র্যাঙ্ক না করার 4টা কারণ: কিওয়ার্ড ভুল রিসার্চ হয়ে যায়, বাজে কন্টেন্ট যদি থাকে, সাইটে পোস্টের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা না থাকে, আর যদি সাইটের প্রপার প্ল্যানিং না থাকে, তাহলে আলটিমেটলি র্যাঙ্ক করা থেকে আপনি অনেক 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 দূরে থাকবেন। আর গুগল যত দিন দিন আপডেট হচ্ছে, এই জিনিসগুলো মেনটেন করে আলটিমেটলি আপনি মোটামুটি সমান তালে আগাইতে পারবেন। যাই হোক, এই তাহলে কন্টেন্ট যেহেতু 2 ধরনের কন্টেন্ট লাগে একটা সাইটে, মানি এবং ইনফো। আজকে আমরা ইনফো নিয়ে বেসিক্যালি আলোচনা করব। আচ্ছা, এখন মানি কন্টেন্ট দিয়ে তো টাকা ইনকাম করি আমরা সাইট থেকে। বেসিক্যালি আমরা টাকা ইনকাম করার জন্য মানি কন্টেন্টের গুরুত্বটা বেশি দেই। কিন্তু ইনফোটা কিসের জন্য দিই আমাকে কেউ বলতে পারবেন? একজন বলেন। ইনফো কন্টেন্ট আমরা সাইটে কেন পাবলিশ করি? ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। ইনফরমেশন, কোন ইনফরমেশন দিব? ধরেন আমাদের, আমি বুঝাই আর সময় আমরা যেহেতু কম, এখন মেন হলো একটা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যে আমার যে নিশ হবে প্রত্যেকটা সাইটের একটা, যদি সিঙ্গেল নিশ হওয়া কোনো সাইট হয় তাই সিঙ্গেল একটা নিশ থাকে, মাল্টি নিশের ব্যাপার স্যাপার থাকবে। যে নিশটা আমার মেইন, ধরেন আমি টয়লেট, আমি একটা যেহেতু এক্সাম্পল নিয়ে কাজ করবো আজকে, আগের ক্লাস ওইটাই কোর্স করছি। একটা আমার, আমি জানি আমার আপ ক্লাস টয়লেট সিস্টেম, দ্যাটস মিন্স টয়লেট আমার সিট কিওয়ার্ড। সিট মানে মেইন টপিক। টয়লেটের অ্যাক্সেসরিজ হতে পারে, টয়লেটের সিস্টেম নিয়ে কথা বলতে পারে, টয়লেটের আনুষঙ্গিক যত বিষয় আদি আছে আমি আমার এই সাইটটার মধ্যে আমি পুরোপুরি করবো আস্তে আস্তে। গুগলকে বোঝাবো যে এটা নিয়ে, টয়লেট নিয়ে যত কথাবার্তা আমার সাইটের মধ্যে আছে, ইনফরমেশন রিলেটেডও আছে, ভালো ভালো জিনিসের তথ্য এখানে আছে। এখন এই টয়লেট নিয়ে যত রকম তথ্য যে আমি দিব, এটা সবচেয়ে ভালো গুগলকে বোঝানোর মাধ্যম হবে ইনফরমেশন দেওয়া। যত ভালো ইনফরমেটিভ তথ্য আমি এই টয়লেট নিয়ে দিতে পারবো, আমার সাইটে গুগলের কাছে আমি ভালো দাম পাবো, প্রিফার পাবো। আর মানি কিওয়ার্ড যেগুলো দিব সেটা আমি অ্যামাজন থেকে সেল করতে হবে। কিন্তু ইনফরমেটিভ যেহেতু গুগলকে নিয়ে র্যাঙ্ক আসলে, ইনফরমেটিভই ম্যাক্সিমাম ক্ষেত্রে আগে র্যাঙ্ক পায়। আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখেন, মানি কিওয়ার্ডের থেকে ইনফরমেটিভ কিওয়ার্ডটা আগে পজিশনে চলে আসে। তো এই জন্য আমরা একটু ভালো পরিমাণে ইনফরমেটিভ কিওয়ার্ড যদি বাছাই করতে পারি শুরু থেকে, আমার নিশের রিলেটেড টপিক রিলেটেড যদি ইনফরমেটিভ কিওয়ার্ডটা নিতে পারি, এটার মধ্যে এত কেডি ফেডি হাবি জাবের কিছু ইস্যু থাকে না, কিন্তু অন্তত বাছাই জিনিসটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের প্রথম অল্প সময়ের মধ্যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাইটে ভিজিটর আসা শুরু করবে গুগল থেকে। তো সেটা আমরা একটু দেখি, কয়েকটা ওয়ে আমরা দেখবো কিভাবে এটা বের করতে হয়। তারপরে এইটা বের করার পরে আমাদের স্ট্রাকচারটা কেমন সেটা আমরা করব। তাই ইনফরমেটিভ কিওয়ার্ডের মেন উদ্দেশ্য হলো যেটা আমাদের মেন নিশ থাকবে, সেই নিশের উপর ভালো ভালো তথ্য, মানে ম্যাক্সিমাম যে ভালো তথ্যগুলো গুগলে আছে বা আমার রিলেটেড যারা এই তথ্যগুলো আগে দিয়ে রাখছে তাদের সাথে একটু দেখে মেখে আমি তার সাথে ভালো কিছু তথ্য দিব। এই জন্য ইনফরমেটিভ কিওয়ার্ডের ভ্যালু অনেক বেশি। আচ্ছা, এখন আমরা একটু দেখি একটা, যেহেতু আমাদের এইটাই হলো মানি কিওয়ার্ড ছিল আগের ক্লাসের মধ্যে, আজকে এটার উপর আমরা করব। আমি গত ক্লাসে বেঁধে বেঁধে যাচ্ছে কিছু জিনিস দেখাইছি, আমি ওইটাতে আর যাচ্ছি না, আমি একটু অন্যভাবে একটু আজকে বলতেছি সরাসরি। যেহেতু আমার টয় এটা, আমি একটু এটা নিয়ে কাজ করি। আপনি শুধু মনে রাখবেন আমি কিওয়ার্ডটা নিচ্ছি না, আপনার সাইডের মেইন টপিক যেটা সেটা নিয়ে কাজ করবেন। শুধু টয়লেট দিলে তো বিশাল কিছু আসবে, অনেক আছে। শুধু টয়লেট তো অনেক কিছু, টয়লেট আসলে জিনিসটা কি গুগল বুঝতে পারে নাই, যে গুগল কি টয়লেট কি, আসলে টয়লেট এক্সেসরিজ না কোনো প্রোডাক্ট না কোনো কিছু। আমি যদি একটু যদি শুধু টয়লেটের উপরে কি কি জিনিস হয়, টয়লেটের দেখেন এই যে মেইন যে জিনিসগুলো আছে, আমরা সেদিন যেটা দেখলাম, যেখান থেকে যদি আমরা এটা একটা কপি করি বিষয়গুলা, যে টয়লেট পেপার, আমি একটু কপি করে আগে একটা নোটপ্যাড বা এক্সেল শিট নিতে পারেন। আচ্ছা, টয়লেটের মধ্যে টয়লেট পেপার আছে, টয়লেট নিয়ার মি দরকার নেই। টয়লেট সিটের ব্যাপার আছে, টয়লেট পেপার হোল্ডারও একটা অ্যাক্সেসরিজ, টয়লেট পেপার একটা অ্যাক্সেসরিজ, টয়লেটের সিটের রাইজার একটা অ্যাক্সেসরিজ, টয়লেটের পার্টস একটা অ্যাক্সেসরিজ, টয়লেট পেপার হোল্ডার স্ট্যান্ড একটা জিনিস, টয়লেটের সিট কাভার্স। মিলাইজিরা দেখেন টয়লেট সিট আর সিট কাভার্স একই জিনিসটা, আমি যদি একটা বাদ দেই তাহলে একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো বিষয় আমার কাছে চলে আসছে। এগুলো নিয়ে আমি কি করব? ইনফরমেশন দিব। আচ্ছা, দেখা যাক টয়লেট পেপার নিয়ে শুরু করি। টয়লেট পেপার যদি আমি আমার সাইটে দিতে চাই, এইটা কেমন হইতে পারে? আমি এখন দেখেছি ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন কিওয়ার্ডটা বের করা, আর আমরা যে মানি কিওয়ার্ডের সাথে ইন্টারনাল লিংক করানোর জন্য ইনফরমেটিভ, সেটা একটু পরে দেখাই। আমি আগে দেখাচ্ছি ইনফরমেটিভ কিওয়ার্ডটা সচরাচর যেটা জেনারেলি আমার সাইটের জন্য বের করতে হবে, এটার সাথে কোনো লিংকের কোনো চিন্তা ভাবনা নাই। আমার ইনফরমেটিভ সাইটে পোস্ট করতে হবে, কারণ আমার সাইটে ব্লগ একটা অপশন আছে, আমি ব্লগও কভার করব, আমি ইনফরমেশন দেবো, আমি দুইটাই কভার করব। টয়লেট পেপার,
এবার আমি একটু টয়লেট পেপার নিয়ে কথাবার্তা দেখি কি আছে না আছে। শুধু টয়লেট পেপার নিয়ে আবার যদি দেখি, টয়লেট পেপার হোল্ডার, টয়লেট পেপার হোল্ডার স্ট্যান্ড, হাইট, স্টোরেজ স্ট্যান্ড, অনেক কিছু রোল টো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, প্রত্যেকটা সার্চ অনেক কিছু ভালো। এখন টয়লেট পেপার নিয়ে দেখি তো কি কি সাইট আসে আমার মধ্যে, কি ই কমার্স সাইট আসে নাকি কোনো রিভিউ সাইট আসে, একটু জাস্ট দেখি আগে। টয়লেট পেপারের মধ্যে এগুলো কি অনলাইন সাপ্লায়ার টাপ্লায়ার বাদ, বিজনেস ইনসাইডার, গুড হাউসকিপিং, এগুলো আপনার রিভিউ সাইট। এটা ওয়ার কাটার, আমি একটু দেখি আর কি ইউএস, এটা জানি না কি, টার্মিন টয়লেট পেপার ম্যাগাজিন। আচ্ছা, এটা আমি কেন নিলাম যে টয়লেট পেপার নিয়ে আমি ভালো একটা ইনফরমেশন তথ্য দেবো, এটার জন্য আমার কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলোর বিষয় না। আমি টয়লেট পেপার নিয়ে ভালো কিছু আমার সাইটে ইনক্লুড করবো, যেটা আমি ব্লগের মধ্যে পাবলিশ করবো এজ এ। আচ্ছা, আমি এখন দি বেস্ট টয়লেট পেপার এন্ড টয়লেট পেপার কত ভালো আছে 2021 সালে, এটা নিয়ে একটা আর্টিকেল এই সাইটটা করছে। গুড আইডিয়া পেলাম যে ভালো টয়লেট পেপার এটা কি কি হতে পারে সেটা নিয়ে করছে, এবং এখন সে লিঙ্ক করছে, এটা মানি কিওয়ার্ডের মধ্যে ফেলছে। আচ্ছা ওকে, আমি এটা দেখলাম, একটা আইডিয়া নিলাম, এখানে পেপার নিয়ে এটা পর্যন্ত হয়েছে। এটা আমরা একটু যাই, এটা কি আসলে এখান থেকে কাটাকাটি ওয়ার কাটার, আমরা এটা কি হলো, ওয়ার কাটার কি করছে, দি বেস্ট টয়লেট পেপার, এটাও মানি কিওয়ার্ডের মধ্যে রাখছে। রিসাইকেলার টয়লেট পেপার কি হতে পারে, তারপরে টয়লেট পেপার নিয়ে একটা নিউজ বা এই সাইটের মধ্যে কিছু করছে টয়লেট পেপার, এগুলো হাবিজাবি। আচ্ছা, আমি একটু যাই এবার, হয়ে গেল টয়লেট পেপারের কাগজটা। আমি একটু অন্যভাবে দেখি, পিপল অলসো আজকের মধ্যে টয়লেট পেপার দেখি কি জিনিস আছে। হোয়াট ডিড পিপল ইউজ বিফোর টয়লেট পেপার, হোয়াট ইজ এ গুড সুইটেবল, ডাজ অ্যামাজন সেল টয়লেট পেপার, হোয়ার ক্যান আই অর্ডার টয়লেট পেপার টু বি ডেলিভার্ড, হোয়াট ডিড পিপল ইউজ বিফোর টয়লেট পেপার। আচ্ছা, এই টয়লেট পেপার তৈরি হওয়ার আগে কি কি মানুষ ইউজ করতো সেটাও মানুষ জানতে চাচ্ছে। টয়লেট পেপার, বেস্ট টয়লেট পেপার ব্র্যান্ড, টয়লেট পেপার নিয়ার মি, টয়লেট পেপার। এখানে আসলে ম্যাক্সিমাম, যেহেতু টয়লেট পেপার আগে পিছিয়ে আমার কোনো স্পেসিফিক কোনো কিছু শব্দ নাই, যেমনি বেস্টও নাই, রিভিউ নাই, বা আমি কোনো প্রশ্ন বাদে হোয়াট হোয়াই হোয়াই এগুলো কোনো কিছু দিচ্ছি না, যার কারণে আমার কোনো এখানে ন্যাচারাল ইনফরমেটিভ কিওয়ার্ড আসতেছে না। তা আমি যদি এটার পর এখন ইনফরমেটিভ কিওয়ার্ড বানাইতে চাই, তাহলে আমি গত ক্লাসে বলছিলাম প্রশ্ন আমি দিব, অথবা প্রশ্ন ছাড়াও যদি ন্যাচারালি গুগল যদি কোনো প্রশ্ন আমাকে দেয়, সেটার জন্য হয়তো পিপল অলসো আজ থেকেও নিতে পারি, আমি এখান থেকেও নিতে পারি। আমি আরেকটা কথা বলছি, আমি অ্যান্সার দা পাবলিক একটা সাইট আছে, এখান থেকে অনেকগুলো ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনি এখান থেকেও নিতে পারেন। আমি একটু দেখি, শুধু টয়লেটের উপরে, এই পেপারের উপরে অ্যান্সার দা পাবলিক আমাকে কতগুলো প্রশ্ন দেয়। টয়লেট পেপার, এগুলো রিসার্চ ইনফরমেটিভ, একটু রিসার্চ করাই মূল এখানে কাজ। এখানে একটু ভালো মানের দেখাটাই এখানে খুঁজে মুজে ভালো করে যে তথ্যবহ যদি হয়, একটু আসুক এটা দেখি। শুধু প্রশ্ন নিয়ে যদি পারেন অনেক কিছু আছে, 1 2 3 4 5 6 7 8 9টা মেন হাউ হোয়াট হোয়াই প্রত্যেকটা দিয়ে আপনি বানাতে পারবেন। হাউ টয়লেট পেপার ওয়ার্কস, কিভাবে কাজ করে, হাউ টয়লেট পেপার ওয়াজ ইনভেন্টেড। এর যদি হোয়াট দিয়ে দেখেন, হোয়াট টয়লেট পেপার ইজ বেস্ট ফর স্পেসিফিক ট্যাঙ্কস, হোয়াট টয়লেট পেপার ডিজলভ দি বেস্ট, তারপরে এরকম হোয়াট দিয়ে আছে। আমি যদি হু দিয়ে দেখি, হু টয়লেট, আচ্ছা হু টয়লেট পেপার ইজ, এটা বাদ, হু দিয়ে হুইচ টয়লেট পেপার ইজ বেস্ট ফর septic system, which toilet paper is septic safe, তারপর হোয়াইট টয়লেট পেপার, প্যানিক বাইং, হোয়াইট টয়লেট পেপার। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আপনি যেটাতে পছন্দ করে ধরুন, আমি এগুলো একটু যাবো। আমি যদি এটার উপর একটু ক্লিক করি, ডিটেলস এইটা নিয়ে আবার একটু আমাকে দেখাবে, এটার কোনো কিছু বা এটা নিয়ে মানুষ কতজন কথাবার্তা বলতেছে, এরকম অনেক কিছু পাবো। আমরা দেখি এটা কোনো সার্চ, তবে সার্চ ভলিউম যদি একেবারে জিরো থাকে, এরকম কোনো কিছু নিবেন না দয়া করে, কারণ অন্তত কিছু সার্চ ভলিউম থাকা দরকার, সে 10 20 30 50 যাই হোক না কেন। একেবারে দেখেন, এবার যদি এবার কার্সরটা এর সাথে লাগাই, তাই দেখেন হোয়াট ইজ টয়লেট পেপার, এটা হয়তো একটা একেবারে বেসিক হয়ে যায়। আর একটা যদি আমি দেখি হোয়াট ইজ টয়লেট পেপার মেড অফ, এটা নিয়ে স্পেসিফিক কি আছে ভিতরে গিয়ে বোঝা যাবে। তারপরে টয়লেট পেপার ইউজেস সম্পর্কে, আচ্ছা আমি ইউজেস একটা জিনিস পাইলাম, কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে আমি ইনফরমেটিভ একটা বানাইতে পারি। হাউ টু ইউজ টয়লেট পেপার আফটার পিং, এটা হইতে পারে, এই দুইটা নিয়ে আমি কম্বিনেশন করে বানাইতে পারি। টয়লেট পেপার ফ্যাক্টস, এটা নিয়েও আমি একটা ইনফরমেশন দিতে পারি। তারপর আর বাকি এই তিনটা নিয়েও আমি চাইলে করতে পারি। ধরেন আমি এখন এগুলো একটু তিনটা যদি আমি এখান থেকে নেই, সব তো আমি নিব না, টয়লেট পেপার ইউজেস আর টয়লেট পেপার এই দুইটা আমি দুটো, এটা একটা ফ্যাক্ট আমি নিলাম, এই তিনটা আমি কপি করে নেই, এখানে আমার থাকলো, এটা আমার টপিক। এগুলো নিয়ে আমি একটা পেপার নিয়ে এখন আছি,
পেপার নিয়ে ধরেন আমি কয়টা 2টা 3টা কন্টেন্ট যদি পেয়ে যাই, তারপর আমি আস্তে আস্তে পেপারে হোল্ডার নিয়ে আলাদাভাবে বলতে পারি। আমার সাইটে ব্লগের জন্য কোনো স্পেসিফিক করবেন না, টয়লেট সম্পর্কে থাকলেই হয়েছে, যে কোনো ব্যাপার স্যাপার নিয়ে হতে পারে। আর সার্চ ভূমিটার আছে টয়লেট পেপার ইউজেস। এখন টয়লেট পেপার ইউজেস সম্পর্কে যদি বিস্তারিত জানেন বা এটা নিয়ে কি ধরনের এর ভিতরে হেডিং সাব হেডিং বা কি কি তথ্য দিতে হবে, এই জিনিসটা রাইটার আপনার জন্য কভার করবে। আপনি যদি নিজে রাইটার হন তাহলে আপনাকে কি কি করতে হবে সেটা আমরা একটু দেখবো। এটা রাইটারই করে, এটা যদি আপনি দিয়ে দেন টয়লেট পেপার ইউজের মধ্যে আমার 1500 ওয়ার্ডে আমি চাই, তা রাইটার কি করবে, এই টয়লেট পেপার ইউজেসকে দিয়ে আগে সে খুঁজবে, উইকিপিডিয়া থেকে তথ্য নেবে 27 ইউজেস পার টয়লেট পেপার, এখানে অলরেডি আরেকটা সাইট থেকে দেওয়া আছে 27, এখানে 27 না দিয়ে সে দেখবে যে 10 ইউজেস পার অথবা 7 অথবা সে অন্য কিছু দিতে পারে। হাউ টু ইউজ টয়লেট পেপার প্রপারলি এই শব্দটার সাথে আগে পিছে কি আছে দেখেন, তিনটা এরকম প্রতি এক একটা শব্দ যখন এখানে দিবেন ওইটার সাথে রিলেটেড অনেকগুলো সাইট আসবে যেগুলো অলরেডি এটা নিয়ে কাভার করছে। 590 সার্চ ভলিউম অলরেডি আছে। এটার অল ইন টাইটেল অল ইন যদি দেখতে চান দেখতে হবে, না দেখতে হবে, এটা আমার র্যাঙ্কিং, এটা আমার ক্রেডিট, যেহেতু কোনো বিষয় নাই। আমি আমার সাইটে মোটামুটি ভালো কিছু দিব, তথ্য দিব, এটা এটা আমি কারোর সাথে প্রতিযোগিতা করে ফাইট করে আমার সাইটকে র্যাঙ্কিং আসতে হবে, এটা আমার মানে উদ্দেশ্য মেন এখানে না। এটা হলো আমার হলো মোটামুটি সার্চ ভলিউম থাকা এবং এইগুলো নিয়ে ভালো পরিমাণে একটু তথ্য দেওয়া। আমার অল্টারনেটিভ এটা আমার সাইটের ব্লগের হিসেবে কাজ করবে, গুগলের জন্য কাজ করবে। এটা আমি কার সাথে ফাইটিং এর জন্য যাচ্ছি না। ফাইটিং করতে হবে আমার টাকার কিওয়ার্ড নিয়ে, যেটা দিয়ে আমি মানি কিওয়ার্ড, এটা হলো ফাইটিং এর ইস্যু, এটা নিয়ে আমার চেক করতে হয় অনেক কিছু। আর ইনফরমেটিভ এটা টেক করার দরকার নেই। আপনি যদি সেফ থাকতেই চান যে আসলে না আমি এটা নিয়েও আমি একটু সুন্দর করে আগাবো, আমি ফাইট করে আগাবো, আমি চাই এই এমন ইনফরমেটিভটা কিওয়ার্ড নিয়েও আমি র্যাঙ্কিং আসবো সবার বাচ্চা দিয়ে, এটা যদি দেখেন তাই 1920টা, তার মানে 1920 2000 মানুষ কথাবার্তা বলছে। তা আপনি এভাবে যদি করেন তাই এই পেপারটা আপনার জন্য হবে না। আপনি টয়লেট পেপার ইউজ করে মোটামুটি কতজন একটা দুইটি দেখেন, ওরা 50টা পেজ লেখছে, আপনার তো 50 পেজ দরকার নেই, আপনি 10 পেজ দেন, 5 পেজ দেন, 7 পেজ দেন, এগুলো দিয়ে 1000 1200 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল দেন। আপনার সাইটে জাস্ট তথ্য আমার দরকার, ইনফরমেটিভ আমার কিওয়ার্ড দরকার টয়লেট রিলেটেড। ব্লগের জন্য যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবো তখন আমার তথ্য দরকার, এখানে তথ্যতে আমার কতজন আছে এটা আমার বিষয় না, সার্চ ভলিউম মোটামুটি থাকলে আমার জন্য ঠিক আছে এটা। এখন ওইটা নিয়ে দেখেন কোন ওয়ার্ডটা ঠিক 40টা না 50টা, সেটা কোথায় কোথায় দেখবেন যে ওটা কত বড় লিখছে, কত হাজার ওয়ার্ডে আছে। এটা থাক, আমি একটু ছোট একটা দেখি এটা নিয়ে। এটা একটু দেখি, এটা 18 সালের কন্টেন্ট, অনেক পুরাতন। এই যে সিট কোর্স অনেকগুলো ইস্যু দেখছে, 18টা পয়েন্ট 13টা পয়েন্ট, বেশি বড় না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে সব মিলে কতটি হবে দেখেন, মানে 700-800 ওয়ার্ডও হবে না। এই হচ্ছে 13টা দেখছে। আপনি টার্গেট রাখবেন এভারেজে মানে 1000 থেকে 1200 ওয়ার্ড, ম্যাক্সিমাম 1500 ওয়ার্ড এই ইনফরমেটিভের জন্য আপনার সাইটে বাজেট রাখবেন, এর বেশি দরকার নাই। যেগুলো সার্চ ভলিউম মিনিমাম আছে 1500 হয়ে আনাফ আপনার সাইটে। আমি আবারও বলতেছি, এখানে কখনো আরেকজনের সাথে প্রতিযোগিতার চিন্তা ভাবনা করে ইনফরমেটিভ কিওয়ার্ড নেওয়ার চিন্তা ভাবনা দরকার নেই। আপনার জেনারেলি ব্লককে কভার করার জন্য টয়লেট রিলেটেড ভালো যেগুলো সার্চ ভলিউম আছে মোটামুটি 20-50 যাই হোক সার্চ ভলিউম আছে, আপনি তথ্য দেন 1000 1200 1500 ওয়ার্ড দিয়ে দেন, সাইটটাকে সাপোর্ট দেন, গুগলের কাছে বুঝান আমি টয়লেটের ইনফরমেশন দিচ্ছি, টয়লেট দিয়ে ভালো ভালো প্রোডাক্টের কথাবার্তা আমি বলতেছি। নাম্বার 1। নাম্বার 2, ইনফরমেটিভ কিওয়ার্ডের এটা হবে প্রথম তরিকা হলো এটা, যে কোনো সার্চ ভলিউম একটু দেখলাম আর আমার একটু মোটামুটি আমার রিলেটেড টপিক নিশ রিলেটেড যদি কোনো তথ্য পাই সেখান থেকে ভালো একটা দিও। আর একটা তথ্য হইলো, যদি আমি ফ্রি মেথড আর একটা দেখাচ্ছি, এটা বাদ, আপনার এটা গো জেনারেলি। এখন আমার হচ্ছে আমার একটা আছে কিওয়ার্ড, কোনটা এটা আমার কিওয়ার্ড আছে, আমি আগের দিন বলছি যেটা আপনার ইন্টারনাল লিঙ্কের জন্য যে চিন্তা ভাবনা করবে যে ইন্টারনাল লিঙ্ক আমি করব এটার সাথে ইনফরমেটিভ কিওয়ার্ড, তখন তো আর প্রাইভেট ইউজার সিস্টেম এগুলো দেওয়া যাবে না। তখন আমার চিন্তা করতে হবে আমার যেহেতু এখানে 3000 4000 বা 5000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের আমার একটা কি আছে মানি কিওয়ার্ড আছে, মানি কিওয়ার্ডের টাইটেলের উপর বেস করে মানি কিওয়ার্ডের ফোকাস কিওয়ার্ডের উপর বেস করে ইনফরমেটিভ বানাইতে হবে, এটা সেকেন্ড সিস্টেম। আফটার টয়লেট সিস্টেম এটা হলো আপনার কি, এটা আপনার মেন। এখন এটা নিয়ে আপনাকে প্রশ্নবাদক জিনিস কিছু বের করতে হবে। বলছিলাম এটা নিয়ে যদি আপনি গুগল করেন, কারণ এটার সাথে ইন্টারনাল লিঙ্ক হবে মানি কিওয়ার্ডের, এটার সাথে গুগল করবে যে পিপল অলসো আস্ক আছে অথবা সাজেস্টেড, যদি প্রশ্নবাদক কিছু পান এখান থেকে নেবেন, না হলে কি করে আমি দেখাই, এখান থেকে দেখেন অনেকগুলো প্রশ্ন জিনিস আছে, এখান থেকে কপি করতে পারেন। হাউ মাচ দি আফটার সিস্টেম কস্ট হতে পারে, টয়লেট কিভাবে কাজ করে, আফটার টয়লেটটা কোন ওয়েতে কাজ করে, আফটার স্মেলটা কেমন, যে কোনো একটা দুইটা টপিক নিয়ে এইটা নিয়ে আপনি 1000 1200 ওয়ার্ড করে ফেলে দেন।
আপনি ধরেন কিভাবে করব, এটাই ধরেন আপনি করবেন, এটা হুবহু আরেকজন করছেন, অসুবিধা নেই, আপনি আপনার এটা নিয়েই করবেন। টাইটেলটা একটু ভিন্নতা নিয়ে আসবেন অবশ্যই। এইটা নিয়ে আপনি এখন ধরেন 1012 ওয়ার্ড, এখন দেখেন যে এটার কোনো সার্চ ভলিউম আছে কিনা। সার্চ ভলিউম জিরো হয়ে আমরা নিব না, সোজা বাংলা কথা। মিনিমাম আমার 20, 30, 50 থাকা দরকার, একেবারে জিরো দেখাচ্ছে, আমি এটা নিবই না। আমি হচ্ছে গিয়ে টয়লেট স্মেল এটা নিয়ে দেখে কোনো কিছু আছে কিনা। বিষ আছে, আচ্ছা। ডু অফ টয়লেট স্মেল, এটা তো এতটুকু পরিপূর্ণ না, এটা নিয়ে এখন আমি দেখবো কোন কোন সাইট আসে, এই আর্টিকেলটা নিয়ে আসলে কারা কি লিখছে, সেখান থেকে তো আইডিয়া নেওয়া যেতে পারে আসলে এইটার উপরে কি করছে ওরা, কি ধরনের আর্টিকেল, সেটা কি রিভিউ সাইট থেকে আসছে নাকি কোনো অন্য কোনো সাইট থেকে আসছে। এটা একটা জাস্ট ব্লগ থেকে আসা, এখান থেকে বেশি দেখেন বড় না, এগুলো খুবই ছোট ছোট এগুলা। এটা একটু দেখেন, এখানে এই পোস্টটা কত, এখানে কিন্তু প্রশ্ন নেই করছে, এখানে বেশি বেশি বড় সড় না, শেষ। এটা কি অবস্থা, এতটুকুই, এটা আহামরি খুব বেশি বড় না। আপনি এটা নিয়ে যেহেতু সার্চ ভলিউম 20 আছে, আপনি এটা নিয়ে এখন শুরু করে দেন, রাইটারকে বলে দেন যে আমি এটা দিলাম, আমাকে এটা দিয়ে সুন্দর একটা 1200-1500 ওয়ার্ডে সুন্দর করে তৈরি করে দাও। রাইটার কাজ রাইটার বাকিটা করবে, এটা না আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, শুধু কিওয়ার্ডটা দিয়ে দেন। আর টাইটেলটা যদি নিজের পছন্দ আছে যদি দিতে চান, টাইটেল বানিয়ে দিবেন, কিভাবে সেটা একটা ভিন্ন বিষয়। আর যদি না টাইটেল দরকার নেই, এইটা আমি টপিক, আমার কিওয়ার্ড এটা ইনফরমেটিভের, এই কিওয়ার্ডের উপর বেস করে আপনি একটা টাইটেল বানিয়ে দিন আর আমাকে 1500 ওয়ার্ড দিয়ে দিন। রাইটার, যারা ভালো মানের রাইটার তারা সুন্দর করে বানিয়ে দিতে পারবে। তাহলে আমি এখান থেকে কি শিখলাম এতক্ষণে, দুইটা জিনিস। নাম্বার ওয়ান হলো ইনফরমেটিভ কিওয়ার্ড জেনারেলি আমাকে বের করতে হবে নিশের উপর রিলেটেড করে। গুগলে সার্চ দিয়ে পরে ওই আপনাকে বিভিন্ন টপিক দেখাচ্ছে কি কি বিষয়ে আলোচনা করা হয়, জাস্ট আমি সামারি করতেছি, ডিটেলসে যাচ্ছি না। নিশে হলো আমার টয়লেট, এখন নিশে আমি লাগেজ নিয়ে আসতেছি। লাগেজ, লাগেজ আমি সার্চ দিচ্ছি, লাগেজ নিয়ে কত ধরনের আইটেম গুগল সার্চ করে। নাম্বার ওয়ান শীট কিওয়ার্ড, ওখানে অন্য কিছু আগে কিছু কিচ্ছু দিবেন না। লাগেজ পেপার, লাগেজ ট্যাগ পেপার, লাগেজ সেটস, লাগেজ র্যাক, লাগেজ লাগেজ ব্যাগ, 3-4টা পাইবেন, এখান থেকে নিবেন। এখানে আপনার ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক টয়লেট পেপার হতে পারে, ব্যাকপ্যাকের স্প্রেয়ার হতে পারে, ব্যাকপ্যাক পরিষ্কার করা ব্লোয়ার মেশিন হতে পারে, তারপরে ব্যাকপ্যাক ভ্যাকুয়াম হতে পারে, ব্যাকপ্যাক কুলার হতে পারে। কয়েকটা জিনিস আইটেম গুলো আগে নেন, পরে এখান থেকে ডিটেলস আরো একটা থেকে একটা আরো অনেক বের করতে পারবেন। আপনার সাইড দিতে কুকওয়্যার, কুকওয়্যার নিয়ে সেট নিয়ে কথা বলতে পারেন, কুকওয়্যারের ব্র্যান্ড নিয়ে কথা বলতে পারেন, কুকওয়্যার রিভিউ ভিন্ন কথা। কুকওয়্যার সেট, কুকার সেটের মধ্যে থেকে যদি আবার শুধু সেট নিয়ে কথা বলতে চান, দেখেন সেট নিয়ে তখন আবার দেখবেন সেটের নিচে আবার কত সাব দেখাচ্ছে। আপনার টপিক খুঁজতে অভাব হবে না, শুধু মেন হওয়া দুইটা ভাবে বের করবেন। মেন নিচটা দিবেন, দেওয়ার পরে দেখবেন সাজেস্টে কেস, ওখান থেকে 3-4টা পিক করবেন, ওটার ভিতরে আবার সাব খুঁজে খুঁজে বের করবেন। সেখান থেকে দেখবেন যে কি কি ইনফরমেশন রিলেটেড পাওয়া যায় অ্যাজ এ ফ্রি মেথডে, কখনো পেড দরকারি হবে না, কারণ এখানে সার্চ ভলিউম ওভার সাজেস্টে যা দেখাচ্ছে 20% এনাফ হবে। এখানে আর বাকি কোনো কিছু দেখার দরকার নেই। আর আমার ম্যাক্সিমাম হলো 1500 বা 1000 ওয়ার্ডের, ইনফরমেটিভ নিয়ে এত গবেষণার আমার দরকার নেই। গেল নাম্বার ওয়ান। এবার একটু পেইড মেথড আসছি, সবচেয়ে সহজ, যারা এসব টুলস আছে বা যদি কিনতে চান তাহলে খুবই সহজে অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে অনেকগুলো ইনফরমেটিভ কিওয়ার্ড বের করতে পারবেন। এই স্টেপ টুলে জানি আমরা কিওয়ার্ড এক্সপ্লোরে গেলে পরে মেইন টপিকটা শুধু দিলেই হবে। এটা শুধু আমি যদি টার্গেট রাখি আর কিছু দেখবো না। এটা হলো জেনারেলি, প্রথমে জেনারেটর দেখি। টয়লেট নিয়ে তো হাজার হাজার লক্ষাধিক আসার কথা, এই শব্দটা যে আছে। আচ্ছা, আমি কিন্তু ইমিডিয়েট ডিফিকাল্ট দেখা, এখন আমি মেসিং টার্ম যদি যাই, ম্যাসিং টার্ম থেকে দিতে পারে, এখানে সুন্দর করে ম্যাসিং টার্মে দিব। ম্যাসিং টার্ম থেকে আমি কি করব দেখেন, এখন একটু যেহেতু ইন্টারফেস চেঞ্জ হয়েছে, আগে ফ্রেজ ম্যাচটা এখানে ছিল, এখন আবার এটার ভিতরে নিয়ে আসছে। আমি টার্মস ম্যাচ একটা আছে, ফ্রেজ ম্যাচ, আমি ফ্রেজ ম্যাচে যাব। অলরেডি ফ্রেজ ম্যাচে আছে এই জিনিসটা। এখান থেকে এসে আমি যদি কিছু প্রশ্ন জিনিস আমি ইনক্লুড করে দেই, ধরেন এখানে আপনার ইয়ের মধ্যে দেওয়া আছে, আমি দিয়ে রাখছি, আপনার এগুলো একটু চাইলে বসায় দিতে পারেন। এই যে শব্দগুলো একটু বসাইতে পারেন, আরো অনেক কিছু থাকতে পারে, কমন এগুলাই হয়। এই জিনিসগুলো দিয়ে আপনি কি করবেন, ফ্রেজ ম্যাসেজে ওয়ার্ড নাকি এনি ওয়ার্ড একটু দিয়ে দিন। এনি ওয়ার্ডস এর মধ্যে মানে যে শব্দ, যে কোনো শব্দের মধ্যে এই শব্দগুলো পাইলে যেন আমাকে দেখায়, দিয়ে এবার অ্যাপ্লাই করেন। মানে প্রত্যেকটার মধ্যে টয়লেট শব্দটা থাকবে, আর আমি যে প্রশ্নবোধক শব্দগুলো দিলাম সেখানে দেখেন 1,99,366, প্রায় 2 লক্ষ কিওয়ার্ড আছে। টয়লেটের সাথে প্রশ্ন আছে, কোন প্রশ্ন শব্দগুলো, আমি হোয়াট, হোয়ার, হোয়েন, তারপরে হচ্ছে আপনার হোয়াই, হুইচ, হাউ, এই শব্দগুলো আমি অ্যাড করে দিয়েছি সার্চের সাথে, এই ইয়ের কাছে, টুলস এর কাছে।
এখন তো 2 বাক্য আমার আর দরকার নেই, আমি এখান থেকে কয়েকভাবে বের করতে পারি। ধরেন আমরা একটু আমাদের টার্গেটও যদি ভলিউমের ব্যাপার স্যাপার না 10-20 হইতেছে, তাহলে এখানে আমি একটা অন্তত করতে পারি যে এত 2 বাক্য কিওয়ার্ডের মধ্যে আমি প্রপারটা সহজে খুঁজে বের করার রাস্তা আমরা জানি, আমরা এটাকে একটু কমায় রাখতে পারি, একটা কেডি দিয়েও করতে পারি যে যার ম্যাক্সিমাম কেডি 10 আছে, এর বাইরে যেন আমাকে না দেখায়, কারণ 2 বাক্য তো আমি এত নিয়ে কি করবো, আবার আমাকে ম্যানুয়ালি বাছাই করতে 2 বাক্য থেকে অনেক সময় লাগবে। আমি একটু দেখি 3000-এ চলে আসছে, 3500-এ, কোথায় 2 বাক্য কোথায় 3500। এখন আমি চিন্তা করতে পারি যেহেতু 10-এর নিচে সবগুলো আছে, আমি এবার একটু 1 2 3 4 4টা 5টা শব্দ আছে, শব্দের দিক থেকে আমি একটু বাড়ায় দিই। ওয়ার্ড কাউন্টে এসে আমি যে মিনিমাম যেসব ওয়ার্ডের মধ্যে 10টা শব্দ আছে এইটা কয়টা আছে, এটা তো আছে 5টা, 5টা চাচ্ছি না, আমি 10টা শব্দ কয়টা আছে মিনিমাম এটা দেখি। তো সময় নিচ্ছে দেখি, 268টা চলে আসছে আমার কাছে 2 অক্ষর থেকে 3500, 3500 থেকে এখন 268টা কিওয়ার্ড। 268টা কিওয়ার্ড আমার জন্য অনেক বেশি। তারপর আপনি এখান থেকে ম্যানুয়ালি যদি পিক করতে চান করেন, আর এটা যদি আরো একটু ফিল্টার করতে চান যে আমি আরো শর্টে আসি, কি হবে, তাহলে আপনাকে আরো কমায় দেবে সে, হয়তো মনে হয় এখন 100 আসবে। তাই এই 100টার মধ্যে আবার একটু ম্যানুয়ালি একটা এখান থেকে আমি কপি করে একটা এক্সেল শিটে রাখবো। এই টয়লেট নিয়ে আমার ভবিষ্যতে এটা নিয়ে আর জেনারেল যে আমি ব্লগ লিখবো অথবা জেনারেল যে আমি ইনফরমেটিভ কিওয়ার্ড দেবো, কোনো কিওয়ার্ডের সাথে সম্পর্ক নাই, মানে ইনফরমেটিভ বাইং কিওয়ার্ডের সাথে সম্পর্ক আমার চিন্তা করে নিই। আমি জেনারেলি আমি এখন 158টা কিওয়ার্ড আমার কাছে আছে, আমি কপি করে আমি এগুলো একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে রাখতে পারি। আমি কপি করে আমি ধরেন একটা এক্সেল শিটের মধ্যে পেস্ট করতে পারি, এখানে ধরেন রেখে দিও অনেকগুলো, বিশেষ করে নোটপ্যাডে রাখলে সুবিধা হবে, তার কমা টমা সহ আমি এখান থেকে আলাদা আলাদা করে নিতে পারবো। এখান থেকে বের করব, এখান থেকে আরো ব্যাপার আছে, ফাইনাল পিক করার আগে যে কাজটা করবেন 150টার মধ্যে আপনি আপনি মেনুটা দেখতে পারেন, হাউ টু আনক্লগ এ টয়লেট উইথ পোপ স্টিল ইন ইট। আচ্ছা 700 এখানে আছে, হাউ টু, আচ্ছা একটা নিয়ে দেখি তো, এটা এই শব্দটা তো 900 মানুষ সার্চ করে, জিনিসটা কি আসলে, যেহেতু এটার উপর পড়াশোনা নেই আমাদের, এটা নিয়ে একটু সার্চ করে আসলে দেখতে পারি এটা নিয়ে কেমন কি আছে। হাউ টু আনক্লগ এ টয়লেট উইথ পপস, টিপস টু আনক্লগ, টিপস একটা শব্দ, টিপস, হাউ টু আনপ্লাগ এ টয়লেট, হাউ টু আনপ্লাগ এ টয়লেট, হাউ টু আনপ্লাগ এ টয়লেট, হাউ টু, অনেকে মানে ম্যাক্সিমাম সিনিয়র শব্দ। আমি একটু দেখি যেতে এটা মোটামুটি কেমন, আমি একটু জাস্ট দেখতেছি এটা কেমন, মোটামুটি 6 জন, খুবই কম। একটা জিনিস দেখেন, একটা এত বড় একটা ওয়ার্ড, মাত্র 6 জন, যেটা কিছুই না, এই শব্দটা দিয়ে মানুষ কিন্তু এখানে 720 দেখাচ্ছে, তাই না? তার মানে হিউজ একটা শব্দ, 900 জন মানুষ সার্চ করে। আপনি এটা নিয়ে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড, 6 জন মাত্র এই সেম জিনিসটা নিয়ে বসে আছে, আপনার রাইটারকে বলে দেন, অথবা যারা অলরেডি আছে এটা নিয়ে, এরকম 5টা 6টা সাইট তো বের হয়েছে এখন, এটা একটু দেখেন তো কেমন ওয়ার্ড লিখছে, এগুলো কেটে দিই, দেখি কেমন ওয়ার্ড হইতে পারে। 900 মানুষ সার্চ করে, হিউজ একটা সার্চ ভলিউম, অথচ কোনো কম্পিটিশন নেই, খুবই ছোট, দেখেন কনক্লুশন শেষ। আবার মাঝে অ্যাডও বসায় দিচ্ছে, এটা আমাদের মতো অ্যাফিলিয়েট সাইট, বোঝাই যাচ্ছে আমাজনের। আরেকটা দেখি, এটা একটু কেমন দেখছেন, অল্প বেশি না, এখানে মনে করেন যে শেষ, সব মিলে 1200-1500 হবে এক একটা সাইটের। এত সুন্দর এক শব্দটা দিয়েই তারা র্যাঙ্ক করে বসে আছে, এপ্রিল 11, বেশি আগের কন্টেন্টও না। আপনি এগুলো থেকেই রাইটার্স বের করবে, আপনি এগুলো নিজেও যদি দেখেন গবেষণা করে যে কি কি জিনিস কাভার করছে এই আর্টিকেলের মধ্যে, আপনি কিন্তু অল্প সহজের মধ্যেই অনেক কিওয়ার্ড পাচ্ছেন, হিউজ কিওয়ার্ড আছে, এটাতে ভালো মানে একটা কিওয়ার্ড, এটা আমরা কারণ এটা আমরা একটা পিক করলাম জেনারেল হিসাবে, এই সাইট যে সাইটটা টয়লেট নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা আমি ধরেন একটা পিক করে রাখলাম, যে এটা নিয়ে আমি একটা আর্টিকেল দিব, অবশ্যই আমি একটা এখানে একটু রাখি, আমি দেখেন এখানে আমি একটা রাখলাম এটা। আচ্ছা, আরেকটা জিনিস কি আছে, এখন আরেকটু নিচে যাই, এখন আমার টপিক রিলেটেড কথা বলছি, যে আমার এই মানি কিওয়ার্ডের সাথে সম্পর্ক, এটা হচ্ছে জেনারেল বের করলাম। এখন আমার কি দরকার, মানি কিওয়ার্ডের সাথে সম্পর্ক, মানি কিওয়ার্ড কোনটা আমাদের, বেস্ট আফটার টয়লেট সিস্টেম, সবার মনে আছে। তা আমি সেটা নিয়ে আসতেছি, এটা এখান থেকে পাওয়ার পয়েন্ট থেকে, বেস্ট আফটার টয়লেট সিস্টেমটা নিয়ে আমি সার্চ করব। এটা আমার এটা আফটার টয়লেট সিস্টেম অথবা যে কোনো একটা শব্দ আমি নেই, কারণ এটা মানি কিওয়ার্ড এই শব্দটা আছে, আমি এটা নিয়ে একটু এখন ইয়ে করি, এটাতে দেই, এটা নিয়ে আমি একটু মোটামুটি করি, এভাবেই করি, যেভাবে ফিল্টারিং করা আছে, ম্যাচিং টার্ম এবং ফ্রেজ মেসেজ দেওয়া আছে অলরেডি, 23টা কিওয়ার্ড সরাসরি বের হয়ে যাচ্ছে।
23টা কিওয়ার্ড এর মধ্যে ফিল্টারিং কি করবেন? আছেই তো 23টা, তার মধ্যে দেখেন এটাও তো সার্চ ভলিউম তেমন নাই, এগুলো 2-4টা আছে। এটা যেমন 150 জন মানুষ আছে, 0-50 টা 50 জন আছে, আমার তো দরকার 20-50টা। আফরিয়াস টয়লেটস ইজ হোম ডিপোর্ট, এটা একটা কোম্পানি ব্র্যান্ড বাদ। বেস্ট আফরিয়াস টয়লেট সিস্টেমটা, যদিও বেস্ট আফরিয়াস টয়লেট সিস্টেমস এই শব্দটা আমাদেরকে দেখাইতেছে যে হয়তো মানি কিওয়ার্ড, যেহেতু বেস্ট শব্দটা আছে সবসময় কিন্তু যে মানি কিওয়ার্ডে বেস্ট থাকবে মানি না। আমি যদি বেস্ট আফরিয়াস টয়লেটস টপ 10 বেস্ট আফরিয়াস টয়লেট সিস্টেমস, সিস্টেমস তো কখনো মানি মানে প্রোডাক্ট না। সিস্টেম হতে পারে নাম্বার 1 সিস্টেম এভাবে ইউজ করে, নাম্বার 2 সিস্টেম এভাবে ইউজ করে, নাম্বার 3 সিস্টেম এভাবে ইউজ করে, এটা টয়লেটের প্রোডাক্ট না। আপনি বেশ এই ইনফোর মধ্যেও থাকতে পারে সিস্টেম। তারপর হলো বেস্ট 10 টিপস, বেস্ট শব্দটা আছে বলে কি মানি কিওয়ার্ড না। এখন টিপস তো পরে আবার হচ্ছে যে 10টা ভালো মানের টিপস আমি দিতেছি। বেস্ট 10 ডেস্টিনেশন ফর গলফ, যে গলফ খেলার জন্য ভালো 10টা ডেস্টিনেশন কি হতে পারে। বা বেস্ট 10 ব্র্যান্ডস ফর টয়লেটের আফরিয়াসের জন্য, মানে শুধু ব্র্যান্ডের কথা বলছে, ওখানে কিন্তু আমি কোনো প্রোডাক্টের বিক্রি করা নিয়েতে করবো না, ব্র্যান্ড সম্পর্কে একটু ডিটেলস দেবে, ব্র্যান্ডটা ভালো, এই ব্র্যান্ডের এত বছর ধরে আছে, এই প্রোডাক্ট বিক্রি করে। আমি শুধু ইনফরমেশন দিচ্ছি ব্র্যান্ডের উপরে, আমি কোনো তথ্য না দিয়ে হয়েছে সেটাকে ইনফরমেটিভ বানানো যায়। বেস্ট শব্দটা দিয়ে যে মানি কিওয়ার্ড তা না, এটা আগে পিছে দেখতে হয়। তা আমি এখন এইটা দিয়ে নিয়ে আমি এখন কি করব, ধরেন এটা সিস্টেমটা নিয়ম বাদ দিয়ে দিলাম, এটা সিস্টেম এটা বাদ, স্যানিটারি টয়লেট সিস্টেমস, আমি এটা নিয়ে একটু দেখি, এটা নিয়ে একটু জাস্ট করতে পারি। অথবা আপনি যদি এটা করেন, এটার মধ্যে যদি প্রশ্ন লাগাইতে পারেন, আমি একটু ওই প্রশ্নগুলো দিয়ে দেখি তো, আসলে মনে হয় পাবো না কিছু, প্রশ্ন নিজেই বানাইতে হবে এখান থেকে। আমি একটু দেখি প্রশ্ন দিয়ে কিছু পাবো, মনে হয় পাবো না। একটু জাস্ট টেস্ট করার জন্য অ্যানি ওয়ার্ডে, অনেক সময় ওয়ার্ডে দেখবেন তাই ঝামেলা হবে, অ্যানি ওয়ার্ডটা দিন, দুইটার মধ্যে তফাৎ আছে। দেখি কোনো কিছু এই তার মধ্যে 4টা আছে যেখানে প্রশ্নর সাথে আফরিয়াস টয়লেট সিস্টেমটা জড়িত আছে। যেমন ক্যান ইউ কানেক্ট ওয়েস্ট লাইন ফ্রম আফরিয়াস টয়লেট সিস্টেম, হাউ হার্ড টু পুট ইন আফরিয়াস টয়লেট সিস্টেম, সার্চ করলাম জিরো, অসুবিধা নেই। দেখি একটু আমরা নরমালি এটা সার্চ করে দেখি এটার কেমন কি অবস্থা, দেখি এখানে কোনো পাই কিনা 10-20, চেষ্টা করব অন্তত 10-20 থাকা। এখানে জিরো দেখাচ্ছে, আমরা বাদ দেই। এটা নিয়ে রিলেটেড কিছু আছে নিচে? নাই। আমরা আরো কি আছে পেলাম একটা, এখানে যদি এখানে জিরো দেখাচ্ছে তবে এখান থেকে একটু নিয়ে দেখি কোনো কিছু আছে কিনা। একেবারে জিরো হলে মানে বিশেষ করে আমি নেই না, অন্তত 20-30 থাকলে ভালো হয়, যে না অন্তত এই জিনিসটা নিয়ে কথাবার্তা হচ্ছে। জিরো, ইউনিট টু, অনেক ছোট বড় কিওয়ার্ড হয়ে গেছে এখানে। আচ্ছা আমরা এটা ছাড়া আর কি আছে এখানে? হাউ টু কানেক্ট, দেখি এটা নিয়ে কানেক্টটা। দেখি এটা ছোট পরিমাণে কিছু আছে কিনা। না এটা জিরো, জিরোতে আমি যাতে বলবো না, জিরো আমার দরকার নেই, নিচে কোনো কিছু আছে কিনা দেখি। না জিরো যেহেতু আমি নিজেও যাই না, দেখি এতে কোনো কিছু আছে কিনা, একটু অ্যারোতে দেখি সাজেস্টে কিছু আছে কিনা। রিসার্চ আমার টার্গেট কিন্তু আফরিয়াস টয়লেট সিস্টেমের সাথে প্রশ্ন থাকা, আফরিয়া এখানে প্রশ্ন আফরিয়াস টয়লেট সিস্টেম ইনস্টলেশন। আচ্ছা আমি এটাকে নিয়ে আসি, আমি যদি এখানে হাউ টু দেই, এখানে একটু সিস্টেম দিলাম, দেখি আমি তার 140টা অলরেডি আছে। আমি কিন্তু এটা নিয়েও করা যেতে পারে যে আমি টয়লেট অফ সিস্টেম, আমি ইনস্টলেশন শব্দটা থাকলো, এটার সাথে আমি অবশ্যই কানেক্ট করাইতে পারবো বেস্ট টপ 10 বা বেস্ট 10 যে আমার মানি কিওয়ার্ডটা আছে সেখানের সাথে আমি এটার সাথে ইনফরমেটিভ করে 140টা সার্চ ভলিউম আছে, আমি এটা নিয়েও যদি কাজ করতে পারি তাহলে আমি এটা নিয়ে একটু দেখি এখানে কেমন কি আছে। নিচে নিচে আরো সিস্টেম দেওয়ার পরে চলে গেল হয়তো, দেখি সিস্টেম 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 বাদে আসছে কয়টা, হাউ টু আফটার টয়লেট ইনস্টলেশন, এটা নিয়ে কতটুকু আছে? 140টা কিসের উপর বেস করে দিল? এটার উপরে, এটার উপর না, এটা হলে হবে না, আমার প্রশ্ন লাগবে। আচ্ছা হাউ টু ভেন্ট, এটা একটা কিওয়ার্ড হইতে পারে, রেখে দিলাম এটা, এটা হাউ টু ভেন্টের যে ইস্যুটা। আচ্ছা আমরা আরেকটা আমাদের আছে, দুইটা আমাদের কিওয়ার্ড ছিল তো, এখন আফরিয়াস টয়লেট দিয়ে একটু দেখে, সিস্টেম দিয়ে তেমন একটা পেলাম না আমরা, আমরা একটু এটা নিয়ে একটু দেখি, আমরা এটা নিয়ে একটু সার্চ করি।
584 হিউজ। এখন আমরা এখান থেকে প্রশ্নকে বের করার জন্য আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করি, ইনক্লুড এনি ওয়ার্ডে যাচ্ছি, দিয়ে দেখছি একটু কিছু আছে কিনা। কিছু তো অবশ্যই পাওয়ার কথা, 99টা আছে। আচ্ছা 99টার মধ্যে এগুলো তো সার্ভে ম্যাক্সিমামেরই নাই, এখান থেকে একটু বাছাই করা দরকার, একটু দেখা দরকার। আচ্ছা, এটা নিয়ে দেখি তো। এটা যেহেতু 20 এখানে আছে, এখানে হয়তো কিছু পাবো। এখানে 10, ওখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে মোটামুটি 50 না কত দেখাচ্ছে, এখানে ভালোই দেখাচ্ছে। এখানে 20 আছে, আচ্ছা অসুবিধা নেই, 10 আছে 20। তাহলে এটার জন্য এটা কিওয়ার্ড যদি আমি এটা নেই, প্রথম স্লাইডে নিয়ে যাই। প্রথম স্লাইডে আমার এইখানে ছিল এটা মানি কিওয়ার্ড, আমি এটার সাথে ইন্টারনাল লিংক করবো আমার এই কিওয়ার্ডটা দিয়ে। এটা আমি যদি দেখি, এটা একটু নিচে নামাই দিই। তাই আমার কি হবে, এখানে বেস্ট আফটার টার্গেট সিস্টেম, আমি হয়তো কিওয়ার্ড ছিল এরকম টপ 10 বেস্ট আফটার টার্গেট সিস্টেম রিভিউ, ধরুন এটা আমার মানে এটা আমার টোটাল টাইটেল। এখন আমার ইনফরমেটিভ টাইটেল আমার এটা দিয়ে শুরু হইব, ওটার সাথে লিংক করবো হাউ টু ইনস্টল আফটার টার্গেট বেসমেন্ট আফটার টার্গেট সিস্টেম রিভিউ। ওকে, হাউ টু ইনস্টলের মধ্যে অবশ্যই কিছু প্যারাগ্রাফ আমার থাকবে যেখানে আমি এই সিস্টেম সম্পর্কে আলোচনা করব, যেহেতু ইনস্টলের ব্যাপার স্যাপার এখানে আসতেছে। তো এখন ইনস্টলের মধ্যে আমি যদি এইভাবে লিংক করাই দিতে পারি যে এটা তো আমাদের রাইটার করবে, তারপর আমার বইয়ে দেওয়ার ক্ষেত্রে বলবো যে আমার এটাকে যদি ফোকাস করে দাও, অথবা দিতে পারেন এটা একটা শব্দ দিতে পারেন, আর একটা দিতে পারেন আপনার বাই ডিসিশন চেঞ্জ করে দিতে পারে। এই 10টা মানে এই 10টার বাইরে তুমি চিন্তা ভাবনা করতেছো, আমার এটা পড়ে তুমি এই 10টা থেকে একটা ভালো কিছু পেতে পারো। এরকম আমার কিছু একটা সেন্টেন্স বা প্যারাগ্রাফের মধ্যে এটার সাথে একটা ইন্টারনাল লিংক করে আমি এটার সাথে সহজে দিতে পারবো, এটার সাথে এটা অল্টারনেটিভ ইনফরমেটিভ বের করার জন্য। মূলত এটা যদি আমার সাইটের টোটাল কন্টেন্টই হয় 15টা মানি কিওয়ার্ড, তাহলে ম্যাক্সিমাম চিন্তা করবেন যে 1/3 আমি যেটা করি, বা আপনি যদি স্ট্যান্ডার্ড, আমি না এভারেজ যদি স্ট্যান্ডার্ড বলেন, 10টা যদি মানি কিওয়ার্ড থাকে ম্যাক্সিমাম 3টা 4টা থাকতে পারে ইনফরমেটিভ কিওয়ার্ড ম্যাক্সিমাম, ওটার সাথে ইন্টারনাল লিংকের জন্য। বাকিগুলো কিন্তু জেনারেল আপনাকে অন্য এই সেম টপিক ওটার সাথে রিলেট দরকার নাই, আপনি ওইগুলো না জেনারেল কমন নিয়ে কথা বলবেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, আপনি কিন্তু ব্লগের একটা মাথায় রাখতে হবে, সাইডে গুগল অ্যাডসেন্স এর ব্যাপার স্যাপার আছে। এখন গুগল যখন অ্যাপ্রুভালের জন্য আসবে, তখন আমার সাইট গুলো দেখে ম্যাক্সিমাম ইনফরমেটিভ এর মধ্যে আমি শুধু মানি কিওয়ার্ডে কনভার্ট করার ট্রাই করছি, গুগল এটাও কিন্তু ওদের পরে, ওদের আবার এই বিষয়টা পছন্দ হবে না। তথ্য দিতেছি, তথ্য দেওয়ার মধ্যে আমি যদি উইকিপিডিয়াকে দেওয়ার প্রয়োজন মনে করি, অথবা এমন তথ্য দিচ্ছি আর একটা ভেরিয়েবল কোনো সাইটকে আমি ট্রাফিক পাঠাই দিচ্ছি, এইটা গুগল পছন্দ করবে। ঘুরে ফিরে দেখে আমার সাইটের মধ্যে খালি মানি কিওয়ার্ডের মধ্যে রিভিউ সাইটের মধ্যে আমি পাঠাচ্ছি, এরকম না। হ্যাঁ, আমি 10টা আমার মানি কিওয়ার্ড আছে 10টা, 3টার সাথে ইন্টারনাল লিংকের জন্য হুবহু সেম টপিকের সাথে একটা প্রশ্ন নিয়ে লিখছি, আর একটা ওটা নিয়ে আমি মানি কিওয়ার্ড জেনারেট করছি মানে টাকা ইনকামের জন্য। আর বাকি 7টা অথবা বাকি 6টা জেনারেল কথাবার্তা হবে ওই সিস্টেমটা সম্পর্কে, ওই নিশটা সম্পর্কে, যাতে ভালো তথ্য দেওয়া, আগে যেটা আলোচনা করলাম। এই দুইটা মেথডে আপনি ফ্রিতে ওইভাবে করতে পারেন। আর টুলস যদি ইউজ করেন, এই স্টেপ টুলস হলে তো আপনার কোনো কথাই নাই, মুহূর্তের মধ্যে আপনাকে শত শত কিওয়ার্ড একটু এদিক সেদিক কয়েকটা প্যারামিটার ইউজ করে যে শব্দগুলো দেখাইলাম, এগুলো দিয়ে আপনাকে সহজেই বানায় মানে বের করে দিতে পারে, আপনার এত কষ্ট করার দরকার নাই। এখানে জাস্ট আলহামদুলিল্লাহ এখান থেকে কিছু পিক করে করে এখানে পিক করে রাখবেন এক্সেলে, আস্তে আস্তে এখান থেকে একটা একটা করে, বা প্ল্যানিং এর সময় ঠিক রাখবেন যে আমি এইটার পরে এটা নিব, এটার পরে এটা নিব, মানি কিওয়ার্ড এটার পরে এটা আসবে। এভাবে যদি করা হয় তাহলে আমাদের ইনফরমেটিভ কি না বেশি একটা কিছু নাই, কারণ ইনফরমেটিভ কি নিয়ে বেশি আহামরি তথ্য বা তেমন কিছু না। এখন যাই হোক, এখন আমাদের স্ট্রাকচার গুলো কেমন হয় ইনফরমেটিভ কিওয়ার্ডের, আমি তো বের করা শিখলাম যে এইভাবে আমি ফ্রিতে বের করতে পারি, অথবা টুলস মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে অনেক বের করতে পারি। এখন আমার যদি মানে কয়েকটা স্ট্রাকচার একটু দেখি, যেগুলো ভালোভাবে সাইট যারা কাজ করে তাদের স্ট্রাকচার একটু কেমন হতে পারে। এখানে কিভাবে বের করবো না করবো সবকিছু এখানে কিন্তু দেয়া আছে, মানে স্ট্রাকচার এখানে আছে। আমি একটু প্র্যাকটিক্যাল আগে দেখে আসি, প্রত্যেকটা সাইট একটু প্র্যাকটিক্যাল দেখে তারপর ওটা নিয়ে ডিসকাস করতে সুবিধা হবে। আমি এগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি একটু ওপেন করি, আমি বোঝার চেষ্টা করি যে আমরা আসলে যেগুলো আলোচনা করছি সেটার সাথে বাস্তবতার সম্পর্ক কি একটু খেয়াল করি।
তাই আমার ওইভাবে আমার সাইটের মধ্যে ইনফরমেটিভ কিওয়ার্ডটা বের করতে হবে বা সাজাইতে হবে। আসুক স্যার, একটু সময় দেই। আচ্ছা, প্রথমে আছে যে অনেকগুলো শব্দের মধ্যে, কারণ আমরা জানি ন্যাচারালি এই শব্দগুলো দেই ইনফরমেটিভ গুলো হয়। এই যে আমাদের শব্দগুলো আমাদের কাছে আছে, একটু একটু বোল্ড করে দেই বা একটা মার্ক করে দেই শব্দ দিয়ে, এটা রেড কালার করি। এগুলো আমাদের একটু দিলাম এই শব্দগুলো। এখন হাউ টু ক্লিন ইউর ভিটাম্যাক্স ব্র্যাকেটে 3 কুইক এন্ড ইজি স্টেপস। এখন ভিটাম্যাক্স একটা ব্র্যান্ড, এখানে ইন্টারনাল লিঙ্ক যদি দেখি আছে কিনা, হয়তো টপ 10 ভিটাম্যাক্স বা টপ 5 ভিটাম্যাক্স এরকম ইন্টারনাল লিঙ্ক খুঁজলে আমি পারবো, এখানে হয়তো পেয়ে যাবো ওদের কোন ইন্টারনাল লিঙ্ক একটু দেখে আসি। প্রথমে হবে হাউ টু ক্লিন, কিভাবে ভিটাম্যাক্স ক্লিন করা, এটা সহজ 3টা পদ্ধতি বলছে, স্টেপ আছে। তা আমরা একটু পরে দেখি। ইম্পর্টেন্ট অফ ক্লিনিং অফ ভিটাম্যাক্স ব্লেন্ডার, এই নাম্বার 1 মেকিং স্মুথি। আচ্ছা, আমি মেকিং স্মুথি জিনিসটা কি, এটা আরেকটা ওয়ার্ড, এটা ইন্টারনাল লিঙ্ক নাকি এটাকে আউটবাউন্ড করে বাইরে পাঠিয়েছি, এটা আমরা দেখবো। তারপরে আর কি আছে, একটু লিঙ্কের দিকে খেয়াল করি আগে, যে কিভাবে লিঙ্কের সিস্টেমটা একটু দেখি। কেন সে ভিটামিক্সটা নিল, হাউ টু ক্লিন ব্যাপারটা আমরা দেখি। এটা কি জেনারেল ইনফরমেটিভ নাকি কোনো মানি কিওয়ার্ডের সাথে লিঙ্ক করছে, আমরা একটু দেখবো এটা। আমরা একটু দেখি ম্যানুয়ালি, এটা দেখতে হবে ম্যানুয়ালি, এটা পোস্টের, তার মানে এটা আসলে কোনো ইন্টারনাল লিঙ্কের সাথে সম্পর্ক এই পোস্টের সাথে নাই। এখন স্মুথি যে শব্দটা ইউজ করলো এরা, টাইটেলের সাথে স্মুথি নাই, কিন্তু এই স্মুথিটা কাকে পাঠাইছে, কোথায় পাঠাইছে, আমরা একটু দেখি। ইন্টারনালিং জুসার কিংস এর স্মুথি শব্দটা বলছে 6 নিউট্রিশন ক্যারি স্মুথি রেসিপি, এখানে সে আবার রাখছে, এটাও ইনফরমেটিভ কিওয়ার্ড। দেখি, এটাও এক ইনফরমেটিভ সাথে আর এক ইনফরমেটিভ সে ই করছে। ইনফরমেটিভ সাথে মানি কিওয়ার্ড থাকে, ইনফরমেটিভ থেকে ইনফরমেটিভ সে পোস্ট করছে, ওকে বাদ দিলাম এটা। একটা ইন্টারনালিং করছে সেম আর একটা ইনফরমেটিভ কিওয়ার্ডের সাথে, এটার সাথে কোনো জেনারেল, এটার সাথে কোনো, কিন্তু আমি যেটা বললাম যে মানি কিওয়ার্ড সবসময় শর্ত হবে এমন না, পারলে বাইরে আউটবাউন্ড দিন কিন্তু মানি কিওয়ার্ড সাথে দিয়ে, এটা জেনারেলি। আচ্ছা, এই পোস্টটা কি করছে, ডু ইউ নিড টু পিল বিটস বিফোর জুসিং, এটা আরেকটা ইনফরমেটিভ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা একটু দেখি। আর আমরা জানি যে জুসার মানে জুস নেই কথাবার্তা এই সাইটে, এটা আমরা জানি। এই জুস টার্গেট করেই এই জিনিসগুলো রাখছে, জুসিং রাখছে। আগেরটার মধ্যে কি পেলাম, ইওর ভিটামিক্স, ভিটামিক্স জুস বানানোর একটা ব্র্যান্ড, এই জন্য এখানে জুসের শব্দটা না ব্র্যান্ড নিয়ে কথাবার্তা বলছে। এটা জুসিং নিয়ে কিভাবে বিটস বা বিফোর জুসিং বানানোর আগে কি কি জিনিস দরকার। বিটস আর রুট ভেজিটেবল, এটা কিসের জন্য দেখবো, ক্যারট একটা শব্দ আছে। আর দেখে আর কি আছে, একটু নিচে নামি, হেল্পফুল টিপস, টিপস এর মধ্যে কনক্লুশন ছোট্ট, নিচে আছে এটা তো রিলেটেড পোস্ট। দেখেন বিট সম্পর্কে এইখানে পোস্টটা না করে এটার সাথে যদি চিন্তা করেন যে একটা নাই, তাহলে এটা কনক্লুশনের সাথে সাথে বুলেট ফর্ম এই জিনিসটাকে দিয়ে রাখছে। সেটা হলো কি 10 বেস্ট জুসার ফর বিটস, শব্দটা দিচ্ছে হচ্ছে গা ডু ইউ নিড টু পিল বিটস বিফোর জুসিং, এটার সাথে যদি এখন এই জিনিসটাকে করে, সে প্যারাগ্রাফে না রেখে একটা বুলেট ফর্মে করছে। দেখেন তার একটা 10 বেস্ট জুসার ফর বিটস চলে আসছে, এখন অবশ্যই দরজে এখন মানি কিওয়ার্ড চলে আসছে। এটা কি করলো, একটার সাথে একটা ইন্টারনাল লিঙ্ক করানোর জন্য একটা সে ইনফরমেটিভ। কত ওয়ার্ডের দিচ্ছে, আমরা আবার একটু ব্যাকে ফিরে যাই। দেখেন খুবই ছোট্ট ওয়ার্ড, এখানে সব মিলে 700-800 হবে, এরকম 700-800 হবে আসলে, এর বেশি নাই এখানে। দেখেন খুবই সিম্পল ওয়ার্ড, তাহলে আহামরি কিছুই না, একটা ভিডিও ইউজ করেছে। আর যদি স্ট্রাকচার বলেন, স্ট্রাকচারের মধ্যে যদি আমরা দেখেন, এটা কিন্তু এই সাইটটা এখন রিসেন্টলি ইনকাম করতেছে প্রতি মাসে $13,000-14,000, রিসেন্টের কথা বলতেছি। তাহলে দেখেন এইটার মধ্যে স্ট্রাকচারটা কেমন, আমি এখানে একটু দিচ্ছি যেগুলা। ইন্ট্রোডাকশন তো ইনফো আর মানি বোঝার কথা, ইনফো থাকবে, সাবহেডিংও থাকবে, এটা তো স্বাভাবিক, আমার 900 ওয়ার্ড হোক আর 800 ওয়ার্ড হোক আর 1200 ওয়ার্ড হোক, সাবহেডিং তো থাকবেই। তারপরে বুলেট ফর্ম যদি দিতে মনে হয় বুলেট ফর্মও দিব, টিপস যদি থাকে টপ 10 টিপস বুলেট ফর্মে এগুলো দিব, বা কোনো ডেটা যদি দিতে হয় তাহলে ডেটাটা আমরা দিতে পারি ইনফরমেটিভ মধ্যে। স্ট্যাটিস্টিক্স নাম্বার যদি কোড হিসেবে দিতে হয় সেটাও দিতে পারি। তারপরে রেফারেন্সের জন্য যে আমি যদি এক্সটার্নাল কোনো বাইরে বা আউটবাউন্ড যেটা কোনো লিঙ্ক দিতে চাইবো, অবশ্যই হাই অথরিটি সাইটকে দিব, যেটা আমার কোনো লাভ হবে না, কিন্তু আমি দিলে কি হবে, গুগলের কাছে ভালো হবে যে আসলে আমি আমার ভিজিটরকে আর একটা ভালো তথ্য দেওয়ার জন্য এই পোস্ট থেকে আমি তাকে আউটবাউন্ড দিয়েছি। আর যদি ইন্টারনাল লিঙ্ক দিয়ে বসি, তো হয়তো আপনি ইন্টারনাল লিঙ্ক, এটা তো দেখলেন যে ইনফরমেটিভ থেকে ইনফরমেটিভ আছে, ইনফরমেটিভ থেকে বাইং কিওয়ার্ড আছে, এভাবে দিয়ে দিন। টেবিল প্রয়োজন মনে করে টেবিল দিয়েন, ইমেজ আছে, ভিডিও আছে,
এগুলো আপনি দিতেই পারেন। এইটার মধ্যে ছোট্ট জিনিসের মধ্যে ইমেজ আছে, তারপর ইমেজে এখানে ম্যাক্সিমাম, তারপর ভিডিও এখানে অ্যাড করেছে, এখানে একটা দেখলেন। আরেকটা আমরা সাইটে যাই 10 বিটস, এটাও বড় সাইট, এটাও এখন রেভিনিউ যদি চিন্তা করেন এবং এইসব দেখে চিন্তা ভাবনা করতে পারবেন, আইডিয়া পাবেন। এখানে প্রায় $7,000-8,000 ইনকাম হচ্ছে এই 10 বিটসের। তাহলে এইটাও হোয়াট ইজ লো-ফাই মিউজিকস, এটা তার একটা কিওয়ার্ড ইনফরমেটিভ। এটা নিয়ে টেবিল অফ কন্টেন্টস সে রাখছে, সাব হেডিং এগুলা। তারপর দেখি আমরা একটু চেষ্টা করি এর মধ্যে কোনো লিঙ্কিং আছে কিনা ইন্টারনাল, দেখি আমরা একটু দেখি। অল মিউজিক, মাই সং, ছোট ছোট কিওয়ার্ড। এখন এটা দেখতে হবে ক্লিক করে আসলে কোথায় যাচ্ছে যে এই শব্দটা দ্বারা। আর একটু নিচে দেখি মোটামুটি বেশ বড় সড়ই করছে। অ্যাড মেনু আর কি আছে, টেইলর সুইফট অ্যালবাম, এটা আরো কি, এটা কি ইউটিউব চ্যানেলের তারা লিংক দিয়েছে এবং এফএকিউ রাখছে, দেখেন ইনফরমেটিভ আর এফএকিউ রেখে বসে আছে। তো মোটামুটি বেশ বড় সড় এটা একটা স্ট্রাকচার দেখলাম, ইমেজ আছে, ইন্টারনাল লিংক তো অনেকগুলো আছে। আমরা দেখি একটা ক্লিক করে দেখি কোথায় আমাদেরকে নিয়ে যায়। এটা জিনিসটা কি, অল মিউজিকে ক্লিক করে কোথায় যায় দেখি। একটা দেখেন এটা এক্সটার্নাল আউটবাউন্ড লিংক, আর একটা সাইট কিসে দিয়ে দিয়েছে। আর একটা সাইটের জন্য এটা কি সাইট, এটা থেকে কি অ্যাফিলিয়েশন আছে? অ্যাফিলিয়েশন থাকতে পারে, অ্যাফিলিয়েশন মেবি নাই। না, এটা অ্যাফিলিয়েশনের ব্যাপার না, এটা অ্যাফিলিয়েশনের ব্যাপার না। সে চাইতেছে আমি যেহেতু হাইফাই মিউজিক নিয়ে করছি, লো-ফাই মিউজিক, আর লো-ফাই মিউজিকের জন্য এই সাইটটা বেটার। এখানে এই অল মিউজিক যেহেতু এটার মধ্যে মিউজিক নেই, চ্যানেলটা কাজ করে, তা আমি কাস্টমারকে যাতে লো-ফাই মিউজিক আছে এই চ্যানেলটাতে আরো বেটার কিছু পাবে ও পাঠিয়ে দিচ্ছে সরাসরি, এখানে তার ট্রাফিক যাতে এখানে চলে আসে। একটা উপমা গেল। এখানে ইন্টারনাল লিংক হয়তো এর মধ্যে আছে কিনা আমরা একটু খেয়াল করে দেখি। হয়তো ইন্টারনাল টাইপ করে নাই সে। আর এটা কি দেখি আমরা, এটা কোথায় যাচ্ছে। এটা আরেকটা সাইট, এটা আরেকটা সম্পূর্ণ ভিন্ন একটা সাইট, এটাও বের করে দিয়েছে। আচ্ছা কি হলো, অনেক ক্ষেত্রে কিন্তু বড় বড় সাইট গুলা গেস্ট পোস্ট হিসেবে সেল করে। এখন হয়তো এই শব্দটাতে ওই সাইটটা তার কাছে গেস্ট পোস্টিং এর জন্য চাইতে পারে, বা আগেরটা যেটা ক্লিক করলাম সেটা হয়তো ওই সাইটটাকে গেস্ট পোস্ট হিসেবে দিতে পারে। দুইটা কারণে হতে পারে। এটা আরেকটা সাইট দেখি, এটা গল্ফ নিয়ে কথাবার্তা, হাউ টু ক্যালকুলেট ডিস্টেন্স ইন দ্য উইন্ড। এখন ডিস্টেন্সের সাথে বাতাসের কতটুকু এটা নিয়ে একটা আর্টিকেল লিখছে। আর্টিকেলের মধ্যে কি কি আছে, ইমেজের বাইরে এটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, কোনো লিঙ্কিং আছে দেখি, কোনো শেষ এতটুকুই, কোনো লিঙ্কিং ইন্টারনাল এক্সটারনাল কিচ্ছু লিঙ্ক করা নাই, জাস্ট এতটুকু দিয়ে কাজ শরীফে বসে আছে। আমরা একটু দেখে অ্যাডমিট দিয়ে আসি। তার মানে দেখেন আমরা সিম্পল, খুবই সিম্পল। এখানে দেখেন আহামরি কত বেশি চিন্তা ভাবনার কোনো ব্যাপার স্যাপার না। এটা কি আছে, হাউ টু ক্যালকুলেট ডিস্টেন্স, এটার সাথে না ইন্টারনাল না এক্সটারনাল কিছু সে করেন নাই। হয়তো ইউটিউবে চ্যানেলে আরো তার রিলেটেড কোনো কিছু আছে, এই জন্য ওখান থেকে হয়তো বেনিফিট পাবে, একটা জায়গায় পাঠিয়েছে। আরেকটা আমরা দেখি, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনফ্লেটেবল ভার্সেস রিজিড কায়াক। কায়াক মানে যে পানির মধ্যে যে চড়া জিনিসটা, এটার মধ্যে কি আছে, কায়াকিং। আচ্ছা একটা জিনিস, ইমেজ, এরপরে ইনফ্লেটেড বোটস, ইনফ্লেটেড কায়াকস, বেশ কিছু শব্দ ইন্টারনাল লিঙ্ক নাকি আউটফাইন্ড দেখবো একটু ক্লিক করে একটু পরে। কায়াকস আর কনসিডার হ্যাভিং অ্যাজ, পুরো শব্দটাকে কেন করছে এত লং কিওয়ার্ডকে। আর কি আছে, অনেকগুলো এখানে করা আছে, স্পিড ডিপেন্ডস, কায়াকস মিনস ফর ফিশিং, বেশ কিছু আমরা ইন্টারনাল। আমরা একটু একটা দুইটা ক্লিক করে দেখার চেষ্টা করি যে আসলে কোথায় যাচ্ছে এই ইন্টারনাল লিঙ্ক গুলো। কায়াকিং জিনিসটা কি, এটা কি উইকিপিডিয়াতে পাঠাচ্ছে অন্য কোথাও পাঠাচ্ছে দেখে আগে। ওটা কায়াকিং নিয়ে কায়াক্স পয়েন্ট তার ইন্টারনাল সাইটের মধ্যে আছে, তার সাইটে আছে। এটাও আর একটা ইনফরমেটিভ, যেহেতু শব্দটা হোয়াট আর দ্য শোরা, শুধু কায়াক সম্পর্কে ডিটেলস এখানে বলা আছে। মানে ক্যানুই ভার্সেস কায়াক, তার মানে কায়াকের ডিটেলস এই শব্দের সাথে লিঙ্ক করছে, তার মানে এটাকে ডিটেলস জানানোর জন্য সাইটে ভিজিটরকে ধরে রাখছে। আর একটা দেখি, এটাও তার সাইটে থাকার কথা, ইনফ্লেটেবল বোর্ডস, আবার মানি কার্ডের সাথে চাইলে দিতে পারে। দেখি কি করছে, দি বেস্ট ইনফ্লেটেবল, এই যে মানি কার্ড পেয়ে গেছে এখানে দেখেন। সে কি করলো, এই শব্দটাকে ইনফ্লেটেবল ক্যারেক্টার এটাকে ঠিক রেখে সেইটাকে একটা মানি কিওয়ার্ডের সাথে তারা ইন্টারনাল লিঙ্ক আপ করে দিচ্ছে। এই জিনিসগুলাই যে মানি কিওয়ার্ডের সাথে দিচ্ছে, কখন কখন ইনফরমেটিভ, কয়েকটা যদি এক্সাম্পল দেওয়া আছে এগুলো দেখেন, বা আপনি সাইটের সেম এভাবে আইডিয়া করে বের করতে হবে যে কোথায় কোথায় দেওয়া যেতে পারে। আমার ইন্টারনাল লিঙ্ক করে আমি কোন পোস্টের সাথে দিব, ইনফরমেটিভ সাথে ইনফরমেটিভ কোনটার সাথে জোড়া দেওয়া যায়। কোনো কিছু যদি না করা হয়, দরকার নাই দিয়ে না ইনফরমেটিভ, সবসময় ইন্টারনাল লিঙ্ক করতে হবে এমনও না, এক্সটার্নাল লিঙ্ক করতে হবে এমনও না। এবং ওই যে আপনার ইউজ টেস্ট গ্রিন বাটন করার জন্য ইন্টারনাল এক্সটার্নাল দিতেই হবে এরকম না, সব ক্ষেত্রে না, পোস্ট বুঝে ধরন বুঝে আমাকে অন পেজ করতে হবে। ওই শুধুমাত্র গ্রিন করলে হবে না, যেটা ন্যাচারালি হবে সেটা আমরা করতে হবে পোস্টের আর সাইটের টোটাল কন্টেন্টও বেস করে। তাহলে এটা স্ট্রাকচার, কমন স্ট্রাকচার এতটুকুই। তাহলে আমাদের কি হলো, খোঁজা কিভাবে,
আমরা একটা হলো জেনারেল ইনফরমেটিভ বের করব, আমরা হলো মানি কিওয়ার্ড রিলেটেড ইনফরমেটিভ কিওয়ার্ড বের করব, আর কিভাবে ইনফরমেটিভের মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল লিংক করতে হয়, কি ধরনের প্যাটার্ন সাধারণত থাকে, যে কয়টা এক্সাম্পল দিচ্ছে আপনি যদি এই কয়টা নিয়ে একটু দেখাশোনা করেন আশা করি ভালো উত্তর পেয়ে যাবেন। এই হলো আমার ইনফরমেটিভ কিওয়ার্ডের ডিটেলস, আর এখানে কোনো স্লাইড বা কোনো কিছু নাই, এটা আমি মনে করি এতটুকুই। আর যখন আমাদের প্রজেক্টে জুসার এবং ফার্নিচার দুইটা প্রজেক্টের সামনের দিকে আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড পোস্ট হবে, বাইং কার্ডের সাথে লিংক আপ করা হবে, এগুলো তো প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে হবেই, এই জন্য ডিটেলস আর এখানে হবে না, তখন কাজ যখন প্র্যাকটিক্যাল করবেন আরো ক্লিয়ার হবে। গেল আমার টোটাল মেন টপিক। এখন আমি কিছু কোশ্চেন এন্ড অ্যান্সার দেবো, আমি প্রশ্ন করবো, আপনারা অ্যান্সার দেন, আমার ওই ক্লাস নেওয়া শেষ। এখন আমি একটু জিজ্ঞেস করবো, একজন একজন করে সবাই দিয়েন না, এবং টপিক রিলেটেড এখন থেকে তাই করবো, যা পড়াবো আমি নিজে প্রশ্ন করে উত্তর আপনারা দেবেন, আপনারা কি করবেন সেটা শুনবো না পরে। এখন আমাকে কেউ একজন বলেন, আপনি যদি বা আপনারা কেউ একজন বলেন যারা নিশ নিয়ে কাজ করতেছেন, এখন কে কি নিয়ে কাজ করতেছেন ওটা আমার জানার দরকার নাই, আমি ধরেন ব্যাটারি নিয়ে কাজ করবো, অ্যালকালাইন ব্যাটারি, অ্যামাজনের ব্যাটারি ভালো সেল হয়, এই ব্যাটারি নিয়ে যদি আমি একটা সাইট তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে আমার ইনফরমেটিভ কিওয়ার্ড বের করার সিস্টেম কয়টা, বা কি কিভাবে বের করতে পারি, বা ইনফরমেটিভ কিওয়ার্ড একটা সাইটের জন্য কয় ধরনের হয়, আজকে যা পড়াইছি এটার মধ্যে যতটুকু বুঝছেন ওটা আমাকে একজন ক্লিয়ার করেন, কয় ধরনের ইনফরমেটিভ কিওয়ার্ড একটা সাইটের মধ্যে বলেন, কেউ একজন বলেন। ইনফরমেটিভ কিওয়ার্ড একটা সাইটের জন্য কয় ধরনের হয়, এই জন্য জিজ্ঞেস করবো, এখন থেকে দেখবো আসলে মনোযোগ কতজন দিচ্ছে, কি হয়েছে না হয়েছে, প্রশ্ন করে আমি করব। ইনফরমেটিভ কিওয়ার্ড কয় ধরনের একটা সাইটের জন্য বের দুই করতে ধরনের হয়? হয় ভাই। আচ্ছা গুড। সবাই চুপ হয়ে গেলেন কেন, মানে আর কেউ পারেন না? এতক্ষণ ধরে দুই ধরনের তো কতক্ষণ ধরে, একটা হচ্ছে জেনারেল ভাবে বানাবেন যেটা আমার কোনো টপিক সাথে মানি কোডের সাথে সম্পর্ক থাকবে না, আর একটা আমাকে বের করতে হবে সম্পর্ক থাকতে হবে। কেন সম্পর্ক থাকতে হবে? আচ্ছা এটা আরেকটা প্রশ্ন, একটা কিওয়ার্ডের মধ্যে যদি আমার 20টা মানি কিওয়ার্ড থাকে, সেখানে আমি কয়টা ইনফরমেটিভ কিওয়ার্ড টার্গেট করব, ওইটার সিকোয়েন্স ঠিক রেখে মানি কোডের টাইটেলের সাথে সম্পর্ক। মিনিমাম 3:1 ভাই। হ্যাঁ গুড, পাঁচটা কি ছয়টা? হ্যাঁ এই যে এইগুলো ঠিক আছে, এইগুলো আমার দরকার জানা। আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন আমি শুরুতে যে বলছিলাম, একটা সাইট র্যাঙ্কিং এর জন্য যে 4টা মেইন জিনিস বাধা হয়, এই 4টা কি কি কেউ বলতে পারবেন? বলা যাবে ভাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। না কিওয়ার্ডটা আচ্ছা। ভালো হতে হবে, হ্যাঁ কন্টেন্ট যেন বাজে না হয়, হ্যাঁ পোস্টের কনসিস্টেন্সি থাকতে হবে, না ধারাবাহিকভাবে পোস্ট দিতে হবে, এমন রেগুলার প্রপোজ দিতে হবে। হয়তো ওটাই কনসিস্টেন্সি। আর আর লাস্টেরটা আমি মনে করতে পারতেছি না। প্রপার কন্টেন্ট প্ল্যানিং, গুড, সুন্দর হয়েছে। আচ্ছা আরেকটা প্রশ্ন আমি করি, ধরেন আমি একটা এখানে একটা আমি একটা করি, এখানে দেখি অসুবিধা নেই। আমার একটা টাইটেল আছে, আমাকে একজন রাইটার দিয়েছে যে, বা অথবা আমাকে একটা ক্লায়েন্ট দিয়েছে, টপ 10 ব্যাকপ্যাকস ফর কলেজ স্টুডেন্টস, এইটা। এখন উনি বলতেছে আমাকে এটার উপর বেস করে আমাকে একটা বা দুইটা ইনফরমেটিভ কিওয়ার্ড বের করে দাও। এখন আপনার টুলস আছে কি নাই, ফ্রি মেথড না কি করবে আমি জানি না, আমাকে কেউ একজন বলেন এটা আপনি কিভাবে শুরুটা করতে পারেন, এটা নিয়ে আপনি কিভাবে করতে পারেন, মুখে বলেন, আমি প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছি না। ব্যাকপ্যাক দিয়ে প্রথমে সার্চ করব গুগলে। আচ্ছা ব্যাকপ্যাক সার্চ করবেন, তারপরে খালি স্টেপ গুলো বলেন, ঠিক আছে, তারপর গুগল থেকে কি কিভাবে কি নিব। এটা রিলেটেড যেগুলো আসবে সেগুলো দেখবে। আচ্ছা আচ্ছা তার আগে প্রশ্ন করি, এটা কি আমার রিলেটেড, আমি যে পোস্ট যেহেতু দুই ধরনের পোস্ট আছে, তাহলে কি আমার রিলেটেড হচ্ছে নাকি এটা জেনারেলি হচ্ছে আমার ইনফরমেটিভ? প্রথমত জেনারেল হচ্ছে এটা। এটা জেনারেল হচ্ছে না, এটা হলো আমার মানে, যেহেতু আমি কিওয়ার্ড হলো টপ 10 ব্যাকপ্যাক, আমাকে রাইটার অথবা রাইটার বলতেছে আমাকে আমার হ্যাঁ, আপনি যদি ফাইবারে কাজ করতে দেন এগুলো প্র্যাকটিক্যালি এগুলো সম্মুখীন হতে হয়, আপনাকে 10টা মানি কিওয়ার্ডের আর্টিকেল টাইটেল সহ দিয়ে দেয়, আপনাকে বলে দেয় 10টার মধ্যে থেকে আমাকে প্রত্যেকটার এগেইনস্টে 2টা করে ইনফরমেটিভ বের করে দাও। একটা বের করার জন্য আপনাকে হয়তো $5 অথবা $2 অথবা $1 করে দেবে। তাই এটা হচ্ছে রিলেটেড, যে তার সাইটে ইন্টারনাল লিংক করাবে। আর যদি আপনাকে রাইটার এই জিনিসটাকে যদি আপনাকে জেনারেল বের করতে দেয়, তখন সে বলবে যে, ধর সে শুধু সিট কিওয়ার্ডও দিতে পারে, ব্যাকপ্যাক, অথবা সে যদি আরো ডিটেইলস দিতে পারে কলেজ স্টুডেন্ট, কিন্তু আসলে এইভাবে দেবেন না, ব্যাকপ্যাকটাই দিবেন ন্যাচারালি, কারণ ব্যাকপ্যাক দিয়ে আপনি
জেনারেল শুধু যদি কলেজ স্টুডেন্ট দিয়ে দেন তাহলে এটা একটা লিমিটেড হয়ে যাচ্ছে, যে ব্যাকপ্যাক শুধু কলেজ স্টুডেন্টদের রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে। কিন্তু যারা শুধুমাত্র জেনারেল চাবে আপনাকে শুধুমাত্র সিট কিওয়ার্ডটাই দিয়ে দেয়, আমার নিশটা দিয়ে দেয়। সোজা কথা, আপনাকে ক্লায়েন্ট বলবে আমার নিশ এইটা, আমার এই নিশের তো তুমি আমাকে 10টা ভালো ইনফরমেটিভ কিওয়ার্ড দেখে দাও এবং কিভাবে এটা জেনারেল শুধু। কারণ ব্যাকপ্যাকের তো অনেক লাইন আছে, শাখা প্রশাখা, ব্যাকপ্যাকের কোন জিনিসটা নিয়ে আপনি বের করবেন, আপনি বাছাই করে মাথা বুদ্ধি। এই জন্য জেনারেল গুলো সার্চ করার জন্য কিভাবে তরিকা, এই জিনিসটা নিয়ে আগে গুগলে যাবেন। গুগল কতগুলো আপনাকে সাব দেখায়, এইটা হলো কাজ করতে করতে এগুলো আপনি আরো ক্লিয়ার জিনিসটা হবে। আপনি জেনারেল ফাইবারে তো আপনি কাজ করতে গেলে যদি মোটামুটি 2-3 মাস কিওয়ার্ড নিয়ে পড়ে থাকেন, কাজ পান আর না পান, কাস্টমার যে রিভিউ আপনাকে যে জানতে চায়, অনেক আইডিয়া আপনার কাছে শার্প হবে। ব্যাকপ্যাকের গুগল কতগুলো সাজেস্ট করে, ব্যাকপ্যাক কুলার, ব্যাকপ্যাক পার্সু, ব্যাকপ্যাক স্প্রেয়ার, ব্যাকপ্যাক কিটস, ব্যাকপ্যাকিং, ব্যাকপ্যাক বোয়ার, অনেকগুলো পাইছেন। আপনি যদি ব্যাকপ্যাক শুধু ইন্টারঅ্যাক্ট করেন, আপনি যদি এখান থেকে ইমেজে যান, এখানে দেখেন ব্যাকপ্যাক স্কুল, ব্যাকপ্যাক জেন্টসপট, ব্যাকপ্যাক ট্রাভেল, ব্যাকপ্যাক ল্যাপটপ, ব্যাকপ্যাক ব্যাগ, ব্যাকপ্যাক কতগুলো আছে, ব্যাকপ্যাক নাইক। তাই মানে সাব এগুলো। কিন্তু আপনি এখন কি করতে হবে, কাস্টমারকে তো 10টা ইনফরমেটিভ কিওয়ার্ড দিতে হবে। আপনি একটা শীট নেন, আপনি একটা এক্সেল শীট নেন বা নোট এক্সেল শীট নেবেন। আমরা ফাইবারের ক্লাস এগুলো একটু, যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে ফাইবারেও আমাদের কাজ আছে শেষের দিকে। এখন আপনার কি থাকবে, কিওয়ার্ড তো থাকবে বেচারে, কিওয়ার্ড থাকবে, এখানে আপনি টাইটেল দিবেন, তারপরে এখানে আপনি কি দিবেন, সার্চ ভলিউমটা দিবে ভালো, এটা কাস্টমার খুব, হ্যাঁ সার্চ ভলিউম থাকবে। 5 মিনিট আচ্ছা, 5 মিনিট বসো। কিওয়ার্ড, টাইটেল, সার্চ ভলিউম, কেডি, এখানে আমি করছি কেডি এর মধ্যে দরকার নেই আমার। কিওয়ার্ড হলো ব্যাকপ্যাক, শুধু ব্যাকপ্যাক না, এখানে ব্যাকপ্যাক স্কুল আপনি সাজা দিবেন। কাস্টমার 10টা দিতেছে, আপনি মানে ভালো সার্ভিস দেন, ব্যাকপ্যাক এটা একটা কিওয়ার্ড। তারপর হলো জেন্টস প্যাড, ব্যাকপ্যাক জেন্টস স্পটটা দিয়ে দিবেন। এভাবে আপনি 5টা 6টা যে কটা চাই সে কটা বের করবেন, ব্যাকপ্যাক জেন্টস স্পট। এখন টাইটেলটা কেমন হবে, ব্যাকপ্যাক স্কুল নিয়ে এখন যেতে হবে আপনাকে গুগলের কাছে। আপনি দেখেন ব্যাকপ্যাক জেন্টস খালি লাগায় দেন, এখানে ব্যাকপ্যাক জেন্টস স্পট। এখন এটা নিয়ে একটু দেখেন তো কি আছে, ব্যাকপ্যাক স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক স্কুল সাপ্লাইজ, ব্যাকপ্যাক স্কুল বাইক, এগুলো থেকে আপনি একদম সার্চ করে মোটামুটি কোনটা আছে, সাপ্লাই কি কি আছে, ব্যাগ সম্পর্কে 140 আছে। আমি একটু ব্যাগটা নিয়ে গবেষণা যদি করি, এই ব্যাগের সাথে আরো কিছু অ্যাড আছে কিনা দেখি। ব্যাকপ্যাক স্কুল, ব্যাকপ্যাক হাই স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক স্কুল উইমেন্স এর জন্য, ব্যাকপ্যাকের ব্ল্যাকের ব্যাপার আছে, গ্লাক্স আছে, কলেজের জন্য আলাদা ব্যাপার স্যাপার আছে। তাই দেখা যাচ্ছে ওখান থেকে যদি ইমেজ থেকে রিলেটেড কিছু পাওয়া যায়, না হলে এখান থেকে তো সাজেশনে আছেই। এখানে দেখেন সার্চ ভিউ কোনগুলো আছে, সেখান থেকে আপনি কি ইনফরমেটিভ কিন্তু এখন মাথায় রাখতে হবে। এটা আপনি শব্দগুলো নিচ্ছেন, এরপরে এই শব্দের সাথে আপনাকে প্রশ্ন আসতে হবে। প্রশ্ন আনার জন্য আপনার পিপল অলসো আজকে যাব, সেখান থেকে যেগুলোর মধ্যে আবার সার্চ ভলিউম আছে সেগুলো আমরা দেখবো। নিচে দেখেন অনেকগুলো দেখাচ্ছে, সেখান থেকে প্রশ্ন কোনো কিছু আছে, যদি না থাকে এখানে কিছু অ্যাড করে দেন। এগুলো নিয়ে আবার একটু দেখেন যেটা নিয়ে প্রশ্ন করে অ্যান্সার আছে কিনা, এগুলো একটু বিভিন্ন ভাবে দেখা। প্রশ্ন নিজে অ্যাড করে দিয়ে দেখতে পারেন যেগুলো দিয়ে কতটুকু সার্চ ভলিউম হয়। আমরা যদি এটা একটু দেখি, এটা কোনো ইয়ে আছে কিনা, ওয়ার্ডপ্যাক দেখি তো, এটা কোন সার্চ ভলিউম আছে, প্রশ্ন মাত্র উঠা দিয়ে সার্চ দেখতে হবে, না হলে অনেক সময় থাকে না, জিরো হয়তো বা। পিপল অলসো আজ থেকে একটু মানে সার্চ ভলিউম পাওয়ার খুবই ডিফিকাল্ট। আপনি একটু যদি ম্যানুয়ালি বের করে হোয়াট ইজ দেওয়ার পর নিচের দিকে একটু দেখার পরে দেখে আগে পিছিয়ে কিছু বাদ দেওয়া যায় কিনা, মোস্ট তো আছেই। আমরা যদি একটু জিরো আমরা একটু যদি এখান থেকে দেই, কিছু আবার সাইট থেকে বের করা যায় আইডিয়া। আপনি যদি এখান থেকে না, ফ্রি মেথডের জন্য একটু সময় বেশি দিতে হয়, আপনাকে কষ্ট করতে হবে। আর যদি এটা নিয়ে যদি টুলসে যাইতেন তাহলে কিন্তু আপনার কষ্ট হইতো না, তাই না? টুলস থাকলে কি করতেন আপনি, এটা নিয়ে একবারে সরাসরি এখানে করতেন, টুলস এটা একটু সহজ হইতো আর কি। ফ্রিতে করতে হবে, ফ্রি মেথডে মসবারে তো অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যায়। হ্যাঁ তাই যেগুলো আছে ফ্রিতে অনেকগুলো এক্সটেনশন তো আছে, সেখান থেকে আপনি ওখানে সাজেশন ওভার সাজেস্ট থেকেও তো নেওয়া যায় ফ্রিতে অনেকগুলা। এখান থেকে এসে যদি আপনার সহজে যদি এখান থেকে শব্দগুলো যদি যোগ করা যায় তাহলে অনেক কিওয়ার্ড এখান থেকে পাওয়া যায়। আপনি এভাবে যদি যারা আর ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে টুলস নিতেই হবে। আসলে তখন এত ফ্রি টিভি দিয়ে বেশি আপনি ক্লায়েন্টের ভালো কাজ দিতে পারবেন না, সময় বেশি লাগবে কিন্তু কোয়ালিটি মেনটেন করা একটু কষ্ট হবে। আপনি যদি এই জিনিসটা এখানে দেন
দেখেন আপনার জন্য কত সাজেশন করে দিতেছে। আমি ওখানে খুঁজে পাইতে আমার কত জায়গা যাইতে হইতেছে, ম্যানুয়ালি পাইতেছে, কিন্তু এখানে দেখেন কত সহজে কিওয়ার্ড আপনাকে দেবে। দেখে কয়টা মোটামুটি দেয়, অনেক কিছু পাবেন এখান থেকে। ব্যাকপ্যাক স্কুল থেকে প্রশ্ন দিয়ে আপনাকে ওই শব্দগুলো দিয়ে প্রায় 20টা আছে, আপনি এগুলো নিয়ে আস্তে আস্তে গবেষণা, এগুলো আপনাকে দিয়ে দেন। এখানে এখানে আপনি অনেকগুলো পাবেন, এখান থেকে পাবেন। এখন 10 0 আছে মানে এখানে 0 আছে তা না। আপনি যদি কিছু ওভার সাজেস্ট দেন, ওভার সাজেস্টে দেখবেন এটার মধ্যে 10 20 30 দেখাবে। সার্ফার ইস্যুতে একটু কম দেখায়, কিন্তু আপনি এটা নিয়ে ওভার সাজেস্ট করেন 10 15 হয়ে যাবেন। আপনি ক্লায়েন্টকে দেওয়ার সময় মানে মিল নাই। হ্যাঁ, আপনি তো মেন হলো ব্যাকপ্যাক স্কুল নিয়ে প্রশ্নগুলো করা, সেখান থেকে আমার রিলেটেড করা। আর আমার এটা নিয়ে বললাম, এটা নিয়ে তোমার মাথা ব্যথা খুবই কম। হয়তো আমার মানি কিওয়ার্ডকে সাপোর্ট দেওয়া, অথবা আমার নিশকে আমার ইনফরমেশন তথ্য গুগলকে প্রোভাইড করা। গুগল আমাকে টপিক্যাল রিলেভেন্সি খুঁজতে এসে দেখে প্রশ্ন করছি, অ্যান্সার করছি, মানিক দিচ্ছি, সব জিনিস মিলে ব্যাকপ্যাক স্কুলের কথাবার্তা বলছে। আলটিমেটলি ব্যাকপ্যাক নিয়ে আমার ভালো একটা সাইট আছে, এটা আমার কনভিন্স করার চেষ্টা করি আমি নানান ভাবে। এটা হলো মূল কথা। যাই হোক, এখন প্রশ্ন উত্তর পর্ব মোটামুটি যেটুকু নিলাম, মোটামুটি বুঝছেন, যারা বুঝছেন তো বুঝবেন, আর না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নিলাম। আমি এখান থেকে ভিডিওর এখন এটা বন্ধ করে দেই। জি ভাই। স্টপ।